জানান একটু কমেন্ট বক্সে আমার স্ক্রিন এবং ভয়েস দুটোই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাবেন। কমেন্ট বক্স খোলা আছে? আমার ডোমেন ভেরিফাই করিনি এর জন্য বলে কিছু দেখায় না। ডোমেনটা ভেরিফাই করার জন্য আপনাকে যে মেল দিয়েছিল সি প্যানেল থেকে, সেই মেলটাকে খুলে নিন, খুলে ভেরিফাই করে নিন। ডোমেন ভেরিফাই করতে হবে। অনেকেরই প্রবলেম হচ্ছে ডোমেন ভেরিফাই করেননি। ভেরিফিকেশনের জন্য মেল দিয়েছিল, সেই মেলটাকে একটু খুলে আপনারা ভেরিফিকেশনটা করে নিন। মেল ডিলিট হয়ে গেছে। আমি চঞ্চল স্যারের নাম্বার আজকে আপনাদের ক্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। চঞ্চল স্যারের সঙ্গে যোগাযোগ করবেন, উনি আপনাদের মেল ভেরিফিকেশনের জন্য যা যা করণীয় সমস্ত কিছু করে দেবেন। প্রয়োজনে আবার ভেরিফিকেশনের মেইল পাঠানোর ব্যবস্থা করবেন। হ্যাঁ, বলতে পেরেছি অনেকেরই সেম প্রবলেম। আমি আজকে কয়েকজনকে বলেওছি, আবার এখনো দেখছি অনেকেরই প্রবলেম। হ্যাঁ, 2-1 দিন লাগবে মেল পাঠাতে। তবে সমস্যা কিছু নেই, চিন্তা করার কিছু নেই, সবই ঠিক হয়ে যাবে। ওকে, জাস্ট একটু সময়ের ব্যাপার। ডিএনএস মারছে সবার, বুঝতে পেরেছি অনেকে প্র্যাকটিস করতে পারেননি এর জন্য। দেখুন, এই জিনিসগুলো যখন কিনেছেন একটা ডোমেন, সেটার পেছনে তো একটু তো সেটাকে দেখতে হয় না। ডোমেন থেকে কোনো মেল আসা মানে, ডোমেনের নামে কোনো মেল আসা মানে সেটাকে একটু দেখা উচিত। ওকে ওকে, উনা ম্যাডাম পাঠিয়েছেন, দেখি উনা ম্যাডাম এটা দিয়ে শুরু করি। স্পিক ইংলিশ অনলাইন বিডি, বাহ ম্যাডাম বোধহয় ইংলিশ এক্সপার্ট। বাহ, ঠিক আছে, এদিকে ঠিক আছে। আচ্ছা, অন্য পেজ গুলো দেখবো না আজকে। হম, এই তো অ্যাবাউট এর ওপর নিচে আরেকটু জায়গা ফাঁকা দেন, ভালো লাগবে আরেকটু। এই তো, বাহ। আর দেখি এবার একটু পোর্টফোলিও গিয়ে দেখি, পোর্টফোলিও এখন রেডি হয়নি, রেডি করেননি, কন্টাক্ট রেডি করেননি, টেস্টিমোনিয়াল রেডি করেননি, সার্ভিসের এইসব পেজ গুলো তো রেডি করেননি। আচ্ছা, রেডি হয়নি, ঠিক আছে, সমস্যা নেই। অ্যাবাউটটা রেডি হয়েছে, একে একে রেডি করে ফেলেন। চলুন দেখি রাফি সাহেব স্যার কি কাজ করেছেন একটু দেখে আসি। যাই একটু অ্যাবাউটে। স্যার অ্যাবাউটে শুধু এইটুকু কাজ হয়েছে। এই যে রাফি স্যার আবার সেই সেম ভুল, যেটা আমি আপনার হিরো সেকশনে আগের দিনকে মেসেজে বলে দিলাম। এইটুকু জায়গায় আপনার কালার পড়ছে, এইটুকু পড়ছে না। মানে আপনি কালারটা দিচ্ছেন কোথায়? কালারটা দিচ্ছেন এই কলামের ব্যাকগ্রাউন্ডে। দিতে হবে কোথায়? এই 6 ডট, অর্থাৎ এই টোটাল সেকশনের ব্যাকগ্রাউন্ডে দিতে হবে, তবেই টোটাল জায়গাটায় কালার পড়বে। ওকে রাফি স্যার? ওকে, হ্যাঁ সেকশনে একদম একদম আগের দিনের মতো সেম ভুল হয়েছে। সমস্যা নেই, ঠিক করুন, ঠিক হয়ে যাবে। ওকে, চলুন। আর বাদ বাকি সকলের খবর কি? দেখি একটু খবর টবর দেখান, একটু ঢাকা নিউজ দেখান দেখি, একটু দেখি কই পাঠান দেখি। আচ্ছা, মাহবুব সাহেব। বাহ, অন্যরকম ইফেক্ট, বাহ বাহ বাহ। এই কাস্টম সিএসএস। খুলতে লাগুক, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ভালো জিনিস এসব। টুকটাক সিএসএস এর কাজ আপনারা যখন জানেন, তার মানে এইসব জিনিসগুলো খুবই অনবদ্য কাজ হয়, ঠিক আছে। হুম, এই তো অ্যাবাউট সেগমেন্ট প্রায় রেডি। এই তো, ওকে দেখি অন্য পেজ, অন্য পেজ গুলো আর করে পারেননি, ঠিক আছে, সমস্যা নেই। বাঙালি ট্যালেন্ট, রাইট রাইট স্যার। আমরা জোগাড়ু বাঙালি, আমরা সব পারি, তাই না? আমরা যে জোগাড়ু বাঙালি নামে পুরো পৃথিবীতে প্রসিদ্ধ। আমরা যে কোনো জিনিসের জোগাড় লাগাতে খুব ভালো পারি, তাই না?
আচ্ছা, আবার একটু খবর টবর করেন, খবর ঢাকার খবর শুনি একটু। হ্যালো স্যার, আজকে সারাদিন সাইটের কাজ করা হয়নি কারণ সাইটের সমস্যার কারণে সাইটের ভেতরে ঢুকতে পারে। আচ্ছা, হ্যাঁ সাইটের সমস্যা হচ্ছে ওই যে যেটা বললাম ম্যাডাম, যে আমাদের যে মেন বিষয়টা সেটা হচ্ছে কি, যে আমাদের একটা ভেরিফিকেশন মেল এসেছিল কিন্তু আমরা ভেরিফাই করিনি, তাই না? যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে একটুখানি আহ, আমাদের চঞ্চল স্যারকে একবার নক দিয়ে রাখুন, উনি পাঠিয়ে রাখবেন, যারা যারা নক দিয়ে রাখবেন উনি নোট করে রাখবেন, তাদেরকে পাঠিয়ে দেবেন মেলটা। পাঠানোর পর আপনারা ভেরিফিকেশন করে নেবেন, ঠিক আছে? বলুন তহিদুল সাহেব, মেসেজে বলুন, কোনো অসুবিধা নেই, মেসেজে বলে দিন। চঞ্চল স্যারের নাম্বার যদি কারোর কাছে না থাকে তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি স্যারের নাম্বার। স্যার আমাকে ফোন করেছিলেন বোধহয় এই প্রবলেমের জন্যই ফোন করেছিলেন। আমি সরি, আমি স্যারকে ফোন আর করে উঠতে পারিনি কারণ আমি ওই ক্লাস শেষ করে জাস্ট আপনাদের ক্লাসে ঢুকলাম। 8348 940420। এইটা চঞ্চল স্যারের নাম্বার, ঠিক আছে? এই নাম্বারটা আপনার নোট করে নিন, যারা যাদের যাদের প্রবলেম হচ্ছে। হুম। এই ইয়াকুব সাহেব, বাহ, বেশ সুন্দর। আচ্ছা, অন্য পেজের কাজ হয়নি, চলুন করে ফেলুন ধীরে ধীরে। এই পেজের আরো কাজ বাকি, কাজগুলো করে ফেলুন। আসুন স্যার, কিনেছি। এক্সেলের কাজ টুকু আপলোড করতে সমস্যা হলে করে দিন। ওকে, ঠিক আছে, ঠিক করে দেবো, সমস্যা নেই। হুম, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটার কর্নার গুলো রাউন্ডিশ করা হয়নি রাসেল স্যার, ঠিক আছে? পোর্টফোলিওতে কি করেছেন? পোর্টফোলিও পেজ মানে বিল্ড হয়, পোর্টফোলিওতে হিরো সেকশন কোনটা? পোর্টফোলিওতে হিরো সেকশন নয়, পোর্টফোলিও সেকশন নিয়ে আসুন, আরো বেশি বেশি করে ছবি টবি দিন, ভালো লাগবে দেখতে। আচ্ছা, পোর্টফোলিওতে, আচ্ছা সেই আগের ওয়েবসাইটটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। কাজ করুন, মোটা কথা হচ্ছে কাজ করুন। ও আচ্ছা, আপনি ক্লাস মিস করেছেন। কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছি, ওদের পোর্টফোলিও ওয়েবসাইট আমি ফ্রিতে করে দেব। আচ্ছা, বাট কেন জানি আমার কাজ নিজেরই পছন্দ, আচ্ছা কাজ নিজের পছন্দ হচ্ছে না। কি কাজ পছন্দ হবে স্যার? আমি আজকে একটা জায়গা দেখিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে কাজ দেখবেন এবং সেখান থেকে কাজ করবেন। চলুন আমি একটু দেখাই, আমি একটু কমেন্ট বক্সটা অফ করে যাই, গিয়ে আমি আপনাদের আজকে একটু দেখাই যে কোথা থেকে কাজ দেখে কাজ করবেন। হ্যাঁ, তো জাস্ট সার্চ করবেন ENVATO, একটু মনোযোগ দিয়ে দেখেন, এনভাটো বলে সার্চ করবেন। এইরকম আসবে, কিরকম? এই যে এনভাটো, elements.envato.com, ঠিক আছে? এর মধ্যে ঢুকে যাবেন। ঢুকে এখানে অল আইটেমের জায়গাতে আপনি ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করবেন। করার পরে এখানটাতে আপনার যে ধরনের ওয়েবসাইট লাগবে, তো সাপোজ ডিজিটাল এজেন্সি আমি সার্চ করলাম, বা আমি যে কোনো একটা, আচ্ছা ওয়েব ডেভেলপার, PORTFOLIO, ওয়েব ডেভেলপার পোর্টফোলিও লিখে আমি সার্চ করলাম। দেখুন ওয়েব ডেভেলপারের পোর্টফোলিও, দেখুন এখানে কোন পোর্টফোলিও নিয়ে আপনি কাজ, কোন ডিজাইন নিয়ে আপনি কাজ করবেন, কোন ডিজাইন নিয়ে কাজ করবেন, দেখুন আমি একটা দেখাচ্ছি আপনাকে। দেখুন এরকম ভাবে ডিজাইন করবেন, করুন। এরকম ভাবে ডিজাইন করবেন, করুন, কোনো সমস্যা নেই, করে যান নিজের মতো করে করে যান। এখানে জাস্ট ইনার সেকশনের খেলা, কিন্তু এখানে সব ইনার সেকশনের খেলা। হুম,
এখানে যা আছে সব ইনার সেকশনের খেলা, আর কিচ্ছু না এখানে, জাস্ট ইনার সেকশনের খেলা, ছোট বড় করে ইনার সেকশন কলাম ছোট বড় যেভাবে আমরা করেছি টুকটাক কাজগুলো। এই যে এখানেও ইনার সেকশন কলাম ছোট বড়, এখানেও এই যে এখানে 3 কলামের ইনার সেকশন, এইভাবে নিয়ে নিয়ে কাজ করুন। এই যে সেই কাউন্টার যা নিয়ে কাজ করছি আমরা, এই যে দেখুন এখানে ইনার সেকশনের খেলা, সব এখানে খেলা, সব খেলা এখানে, জাস্ট ইনার সেকশন ফেকশন এই সমস্ত খেলা। এভাবে কাজ করুন, করুন না, সমস্যা কি আছে? এই ডিজাইন কি পছন্দ হচ্ছে তো ওই সাহেব? বলুন তো এই সমস্ত ডিজাইন কি পছন্দ হচ্ছে? এই সমস্ত ডিজাইন কি পছন্দ হচ্ছে তৌহিদ সাহেব? একটু জানান তো আমাকে। তো ওখান থেকে ডিজাইন দেখুন, দেখে গ্র্যাব করুন, করে সেইগুলো দিয়ে কাজ করুন। নিজের মাথা থেকে সবসময় বের করতে হবে এমন কি কথা আছে? যখন পুরোপুরি মাস্টার হয়ে যাবেন তখন নিজের ব্রেন থেকে বের করবেন, ব্রেন থেকে বের করে কাজ করবেন, ঠিক আছে? এখন আপাতত জন্য আপনি সব থেকে বেস্ট হয় ওখান থেকে দেখুন, দেখে দেখে কাজ করুন, ঠিক আছে? তো শুধু ওখান থেকে নয়, এইরকম একটা ডিজাইনও করতে পারেন। আমি জাস্ট ট্রাই করছিলাম, আমি একটুখানি করতে পেরেছি, পুরোটুকু করতে পারিনি। মানে জাস্ট সময় যতটুকু পেয়েছিলাম তার মধ্যে যতটুকু করেছি। হুম, আমি যদি আপনাকে দেখাই, পেজেস এর মধ্যে কি একটা পেজে আমি কাজ করেছিলাম। হুম, হুম, এই যে এইটাকে যদি একটু দেখি খুলে, জাস্ট হালকা একটুখানি টাচ, এই যে এরকম কাজ কি আমরা করতে পারবো না? এরকম কাজ আমরা কি করতে পারবো না? বলুন তহিদ সাহেব, একটু আমাকে একটু বলুন তো দেখি, এরকম কাজ কি আমরা করতে পারবো না? আমরা যেভাবে শিখেছি তাতে কি আমরা ওটা পারবো না স্যার? ইয়েস অর নো? আপনারা সবাই বলুন তো, পারবো কি পারবো না? পারবো তো। ক্রিয়েটিভিটি বলে কথা নয় স্যার, দেখে করুন প্রথমে, ক্রিয়েটিভিটি পরে অটোমেটিক্যালি আসবে স্যার, ক্রিয়েটিভিটি পরে অটোমেটিক্যালি আসবে। ওটা অটোমেটিক্যালি আসে, প্র্যাকটিস যত বাড়বে তত অটোমেটিক্যালি ওগুলো আসবে, ঠিক আছে? তো জাস্ট একটু প্র্যাকটিস বাড়ান, তখন দেখবেন এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এই ডিজাইন করা কোনো বিষয় না, জাস্ট 3টে কলামের সেকশন, আর কিচ্ছু নেই এর মধ্যে। 3 কলামের সেকশনে কাজ করা, এটাকে মার্জিন দিয়ে পাশে ঠেলে দেওয়া, ক্রিয়েটিভিটি চলে আসবে, কতক্ষণ আসবে না, আসতে বাধ্য। এরকম একটা হিরো সেকশন রেডি করুন তো দেখি, আপনারাই করুন। আমি এই যে লিঙ্ক দিয়ে দিচ্ছি, করুন। এতে আমি কাজ করতে থাকবো, ঠিক আছে? এতে আমি কাজ করতে থাকবো। এই লিঙ্ক আমি দিয়ে দিলাম, এই লিঙ্কে ঢুকলে পাবেন। এতে আমি কাজ করতে থাকছি, আমি এদিকে কাজ করতে থাকছি, আপনারা করতে থাকুন, আমি এদিকে কাজ করতে থাকছি। আমার এই আগামীকাল বা দুদিনের মধ্যে আমার মোটামুটি দিনের ক্লাসে একটা জায়গায় আমি একটু ফ্রি হয়ে যাচ্ছি, সেই টাইমটা আমি এই ওয়েবসাইটে কাজ করছি, আপনারা করতে থাকুন। এটা আপনাদের জন্য আমি বানাচ্ছি, আপনারা শুধু প্র্যাকটিস করবেন বলে, নতুন করে প্র্যাকটিস করার জন্য আরো বেশি কিছু শিখে যাবেন। করুন, ওইটা প্র্যাকটিস করুন। বোঝা গেল স্যার? শুধু দরকার প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবেন তত ক্রিয়েটিভিটি অটোমেটিক্যালি বিল্ড হবে। ওকে, তাহলে চলুন আমরা একটু আমাদের রিক্যাপ সেশনটা সেরে নিই নাকি? গতকালকের যে রিক্যাপ সেশন, কার কার লাগবে রিক্যাপ সেশন? রাইট, রাইট রাবি সাহেব। ওকে মাহবুব সাহেব, ঠিক আছে, রিক্যাপ সেশন লাগবে। ওকে, তাহলে চলুন কালকে রিক্যাপটা একবার একটু ঝাড়া টেনে নিই রিক্যাপটা। হুম, চলুন তাহলে কমেন্ট বক্স অফ করে আমরা একটা ঝাড়া রিক্যাপ করে ফেলি। তো এসব বন্ধ, যাব আমরা এখানে পেজেস এর মধ্যে কি কাজ করেছিলাম। হোম পেজে কালকে আমরা একটু অ্যানিমেট করেছিলাম, তাই না? অ্যানিমেশনের কাজ করেছিলাম হোম পেজের মধ্যে গিয়ে, এরকম ভাবে অ্যানিমেশন, এই যে এই সমস্ত অ্যানিমেশন গুলো, এগুলোকে কি বলে? এন্ট্রান্স অ্যানিমেশন, তাই তো? এগুলো হচ্ছে এন্ট্রান্স অ্যানিমেশন, এগুলো হচ্ছে এন্ট্রান্স অ্যানিমেশন। এই এন্ট্রান্স অ্যানিমেশনের কাজ আমরা গতকালকে করেছিলাম, তাই না? তো কিভাবে কি করেছিলাম যদি একটু দেখি। এই যে কলামটাকে, এই কলামটাকে কি করেছিলাম, এন্ট্রান্স অ্যানিমেশন যদি দিতে যাই, যাকেই দিতে যাব, এই শুধু টেক্সটটাকে যদি দিতে চাই এর পেন টুলে ক্লিক করব, শুধু এই টেক্সটটাকে যদি দিতে চাই এর পেন টুলে ক্লিক করে যাব। যার যারই আমি এন্ট্রান্স অ্যানিমেশন দিতে যাব, ধরুন আমি এই কলামটার এন্ট্রান্স অ্যানিমেশন দেবো, এখানে ক্লিক করবো, এখানে এডিট কলাম আসবে, তারপরে গিয়ে আমি অ্যাডভান্সে চলে আসবো, সোজা কোথায়? অ্যাডভান্সে।
অ্যাডভান্সের মধ্যে আমরা আগেও মোশন ইফেক্টস এ কাজ করেছি, সেই সেম মোশন ইফেক্টস এর মধ্যেই কাজ করবো। এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে কি মোশন ইফেক্টস, এর মধ্যেই কাজ করবো, তাই না? তো জাস্ট এই মোশন ইফেক্টস টাকে খুললাম, খোলার পর এখানে আমি কি দেখতে পাচ্ছি, এন্ট্রান্স অ্যানিমেশন বলে একটা পাচ্ছি। কি এন্ট্রান্স অ্যানিমেশন? এই এন্ট্রান্স অ্যানিমেশন আমরা যে কোনো দিক দিয়ে লিখবো। এখানে কি স্লাইড ইন রাইট লেফট, অর্থাৎ এই বাঁ দিক থেকে স্লাইড করে ডান দিকে, অর্থাৎ এখানে এসে দাঁড়াচ্ছে, সেইটা আমরা করেছিলাম। অ্যানিমেশন ডিউরেশন এখান থেকে আমরা কমাতে পারি, যে স্লো ফাস্ট নর্মাল এগুলো করতে পারি। এখান থেকে কি স্লো করলে স্লো ভাবে ঢুকবে, নর্মাল করলে নর্মালি ঢুকবে, ফাস্ট করলে আরো ফাস্ট ঢুকবে, যেটা আমাদের যেরকম প্রয়োজন হয়। আমরা এখানে নর্মাল রেখেছিলাম, তাই তো? এইরকম ভাবে আমরা প্রত্যেকটা সেগমেন্টের কাজ করেছিলাম। এই যে আমাদের এই ফটোটাকে কি করেছিলাম, যদি ফটোতে যাই, ফটোর এডিট পয়েন্টে গেলাম, দিয়ে আমরা কোথায় যাবো, এই অ্যাডভান্স এর মধ্যে ঢুকবো। জাস্ট অ্যাডভান্স এর মধ্যে এলাম, আসার পরে আমরা কি করেছিলাম, নিচে এসে এই যে মোশন ইফেক্টস দেখতে পাচ্ছি, এই মোশন ইফেক্টস টাকে খুলে নিয়ে এর মধ্যে আমরা এই মোশন ইফেক্টস দিয়েছিলাম কি স্লাইড ইন রাইট, তাই তো? এই স্লাইড ইন রাইটটা দিয়েছিলাম। যদি স্লাইড ইন আপ দিতাম তো নিচে থেকে উপরে উঠতো, এটা স্লাইড ইন রাইট দিয়েছিলাম, তাই এদিক থেকে এদিকে ঢুকছে। কি স্পিডটা যদি স্লো করি তাহলে ধীরে ধীরে ঢুকবে, যদি ফাস্ট করি তাহলে আরো ফাস্ট ঢুকবে, যদি নর্মাল করি তাহলে মিডিয়াম ভাবে ঢুকবে। ওকে, ক্লিয়ার? বলুন, এবার বলুন, এই অ্যানিমেশন কি করা যাবে সমস্ত ওয়েবসাইটে? এবার কি বিষয়টা এবার মাথায় ক্লিয়ার হলো? ওকে ওকে, আমার ফারাজ পাঠিয়েছেন, ওকে চলুন আমি দেখে নিচ্ছি আমার স্যার। এই তো, বাহ বাহ বাহ, এই জায়গাটার কাজটা ঠিকঠাক হয়নি যদিও, সমস্যা নেই। এর উপরে ছবি দেবেন কিভাবে, একটা ছবি ইমেজ উইজেট টেনে নিয়ে এসে এর উপরে দেবেন। এখানটাতে অনেক উপরে অনেকটা প্যাডিং হয়ে গেছে, অনেক প্যাডিং হয়ে গেছে। আর এখানে যে কলামের ব্যাকগ্রাউন্ডে, যে কলাম আছে, কলামের ব্যাকগ্রাউন্ডে আমরা দিতে বলেছিলাম কি এই কালারটা, আর এই ছবিটা কলামের ব্যাকগ্রাউন্ডে দিতে বলেছিলাম। এই কালারটা পড়ে গেছে কোথায়, এই সেকশনের ব্যাকগ্রাউন্ডে পড়ে গেছে কালারটা। বোঝা গেল? এই সেকশনের ব্যাকগ্রাউন্ডে পড়ে গেছে, যার জন্য এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে আপনাকে। ওকে, সো এখানে এটা ছোট হয়ে গেছে। এই যে তিনটে কলাম, তো তিনটে কলাম এটাকে কত বলেছিলাম, 25 রাখতে, আর এটাকে 25, আর এই মাঝেরটা থাকবে 50 থাকবে, 50, 50-এর কলাম থাকবে, ঠিক আছে? তাহলে তাহলে ধরুন আরেকটু দেখে আসি আমরা বিষয়টা। এরপরে কি করেছিলাম, এই লেখাগুলোকে এক এক একটাকে এক এক দিক থেকে ঢুকিয়েছিলাম। তো এই লেখাটাকে কোন দিক থেকে ঢুকিয়েছি, এই যে হোয়াট আই ডু, এটার অ্যাডভান্সে গিয়ে দেখবো কি না, এটাকে আমরা স্লাইড ইন লেফট, অর্থাৎ এই ডান বাঁ দিক থেকে ডান দিকে ঢুকেছিলাম, তাই না? এই যে এটাকে যদি নর্মাল করি তাহলে দেখতে পারবো, বা এটাকে রেখেছিলাম আমরা স্লো, এরকম ভাবে ধীরে করে ঢুকছে। এটাকে কি করেছিলাম, এটাকে উল্টো দিক থেকে অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে, এই সেম মোশন ইফেক্ট স্লাইড ইন রাইট, এটাকে স্লাইড ইন রাইট করেছিলাম, এরকম করেছিলাম, তাই না? এরকম স্লো করে ঢুকিয়েছিলাম। আর এটাকে কি করেছিলাম আমরা, এই কলামটাকে ধরে এই দিক থেকে, এই শেষের কলামটাকে এই দিক থেকে, আর এই মাঝের কলামটাকে নিচে থেকে ওপরে। আরো অনেক সমস্ত যে সমস্ত ট্রানজিশন আছে, ট্রানজিশন গুলো করে ফেলুন পর 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 এক এক করে। তো ট্রানজিশন বিষয়টা কি ক্লিয়ার? ট্রানজিশন বিষয় নিয়ে আর কোনো প্রবলেম থাকলে বলুন আমাকে। এই অ্যানিমেশন, সরি ট্রানজিশন বলছি, অ্যানিমেশনটা নিয়ে কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানাতে পারেন স্যার। ট্রানজিশনটা কি ক্লিয়ার হলো? ক্লিয়ার, আপনি স্যার বলছেন ক্লিয়ার। আর বাদ বাকি মোশন ইফেক্ট ক্লিয়ার, ওকে মোশন ইফেক্ট ক্লিয়ার। আর ওকে ওকে, তাহলে আমরা আর কি করেছিলাম গতকালকে, মোশন ইফেক্ট বাদ দিয়ে আমরা এক্সট্রা পেজের কাজ করছিলাম, তাই না? তো আজকে আবার যখন এক্সট্রা পেজের মধ্যে ওইভাবে কপি করে করে বসাবো, তখন আপনারা বুঝতে পারবেন, বিষয়টা ক্লিয়ার হবে। তো চলুন আমরা আজকে কন্টাক্ট পেজটা রেডি করি। হ্যাঁ, চলুন আজকে কন্টাক্ট পেজ করি, তাহলে আরো বেশি বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, তো চলুন আমরা আজকে একটু কন্টাক্ট পেজের কাজে আসি। তাহলে কন্টাক্ট পেজ কই, এই যে আমার কন্টাক্ট পেজ, এটাকে আমি করবো কি এডিট, এডিট করার পরে এই যে এডিট উইথ এলিমেন্টার অপশন পাচ্ছি, এখানে গিয়ে এডিট উইথ এলিমেন্টার করবো, করে নিয়ে কন্টাক্ট পেজে চলে আসবে।
হ্যাঁ, আসার পরে এই সবার প্রথম আমার কাজ কি, কন্টাক্ট লেখাটাকে এখান থেকে হাঁটানো। তাহলে আমি এখানে এই যে প্লেস সেটিংস অপশন পাচ্ছি, এখানে ক্লিক করলেই হাইট টাইটেল অপশন পাচ্ছি, যেটা আমরা বারবার করেছি, এই যে হাইট টাইটেল, এটাকে জাস্ট ইয়েস করে দিলে এই লেখাটা উড়ে যাবে। তো দেখি, ইয়েস করে দেখি, ইয়েস করে দিলাম, লেখাটা উড়ে গেল। ঠিক আছে, এইবার আমরা কি করব, কন্টাক্ট, এই ক্লিক করলাম, একটা সিঙ্গেল কলামের সেকশন নিয়ে নিলাম। সেকশনের ব্যাকগ্রাউন্ডে আমার যা যা দেওয়ার, স্টাইলে দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড টাইপ, আচ্ছা ব্যাকগ্রাউন্ড টাইপ তো দেবই, দেব, যখন দিয়েই ফেলি এখান থেকে ক্লাসি সিলেক্ট করে এখানে একটা কালার দিয়ে দিই। আচ্ছা একটু অন্য কালার, একটু ডিপ কালারের দিকে যাই, একটু ডিপ কালার দিকে, যদিও এই ওয়েবসাইটটাতে ডিপ কালারটা মানাবে না, যদিও তবু আমরা একটু ডিপ লাইটের মধ্যে থাকি, ঠিক আছে, এরম এরম টাইপের কালারে থাকি, বা এরম টাইপের কালারে থাকি, হালকা ডিপের মধ্যে থাকি, ঠিক আছে। তো এর মধ্যে কি নেব, এবার একটা টেক্সট হেডিং নিয়ে এসে ছেড়ে দিলাম এর মাঝখানে। কি লিখবো, কন্টাক্ট, কন্টাক্ট লিখে দিলাম। ওকে, তো আমি যদি কন্টাক্টের সেকশনে, আচ্ছা এটা থাক, কন্টাক্টের এটাকে আমরা একটু স্টাইল করি। সবার প্রথম অ্যালাইনমেন্ট সেন্টার, টাইপোগ্রাফি আমাদের ইচ্ছা মতন একটা টাইপোগ্রাফি নেব, একটা বেশ মোটা দেখে কোনো টাইপোগ্রাফি, দেখি কোনটা নেওয়া যেতে পারে। রুবিক মোনো ওয়ান, আচ্ছা রুবিক মোনো ওয়ানই থাকে, এটা বেশ মোটাই আছে। ওকে, এটা কালারটাকে আগে সবার প্রথমে ব্ল্যাক দিলেই মানাচ্ছে, ব্ল্যাক করে দিলাম। ওকে, এর সাইজটাকে একটু বাড়িয়ে দিই, সাইজ কত করা যায়, 60 করে দেখি, 60 ঠিক আছে। 600 বোল্ড আছে, থাক 600 বোল্ডই থাক। টেক্সটে একটা স্ট্রোক দিয়ে দিই, ওয়ান। ওকে, টেক্সটের স্ট্রোকের কালারটাকে একটু ব্লার করে দিই, ব্ল্যাক কালার স্ট্রোক। আর টেক্সটের কালারটাকে একদম ফুল ব্লার করে দিই, ভেতর থেকে টেক্সটের স্ট্রোক কালারটাকে চলে গেল। এর উপরে আপনার যা লেখার, সাপোজ লেটস টক লিখে দিই আমি। ওকে, লেটস টক, আরেকটা টেক্সট হেডিং নিলাম, নিয়ে এখানে লিখলাম লেটস টক। লেটস টক বলে এটাকেও সেম ভাবে আমি অ্যালাইনমেন্ট সেন্টার করে নিলাম। এটার কালারটা কি করা যেতে পারে, এটার কালারটা আমরা বেস কালার করি নাকি, বেস কালার করলে বোধহয় বোঝা যাবে না, এর উপরে বোঝা যাবে না বেস কালার, তাহলে এটাকে লাইট কালারের দিকে নিয়ে আসতে হবে। এইরকম লাইট টাইপের কালারে নিয়ে আসলাম, এইরকম টাইপের, ফুল সাদাই করি, হোয়াইট থাক, হোয়াইট। ওকে, এর টাইপোগ্রাফি করি কপিস, এর সাইজটা কত করা যেতে পারে, 30 করে দিলাম। এইবার এটাকে ঠেলে এর উপরে নিয়ে যাই, অ্যাডভান্সে যাব, মার্জিনের লক করে টপ মার্জিন মাইনাস করে ঠেলে ঠিক ওর উপরে নিয়ে চলে আসবে। ওকে, এলো এই। এইবার কি করব, টপে বটমে এই যে যে সেকশনের অ্যাডভান্সে গিয়ে টপে আর বটমে একটু প্যাডিং দিয়ে দিই, 80, বটমে 50, বা যদি আরো বেশি লাগে 150, 150, বটমে 120। এরকম করতে পারি, এটা কি করতে পারবো আমরা, বলুন তো দেখি আমাকে, এইটা কি করতে পারবো আমরা, যেটা গতকালকেও দেখিয়েছিলাম, এটা কি করতে পারবো আমরা, ইয়েস অর নো? ইয়েস 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 ইয়েস। চলো, তাহলে এবার কন্টাক্ট সেকশনটাকে আমরা এখানে নিয়ে চলে আসি। হ্যাঁ, কন্টাক্ট সেকশনটাকে ধরে আমরা এখানে নিয়ে চলে আসি। কিভাবে নিয়ে আসবো, মনে আছে কার কার? এই জাস্ট এখানে এসে কন্টাক্ট সেকশনের উপর রাইট ক্লিক, কপি, এখানে এসে এই প্লাসের উপর রাইট ক্লিক, পেস্ট, কন্টাক্ট সেকশনটা আমার চলে এলো। এর নিচে, আচ্ছা এর নিচে আমি একটু আর একটু ক্রিয়েটিভ করবো, এই পেজটা আমার ঠিক এরকম দেখাচ্ছে, এর নিচে আমি আরেকটু ক্রিয়েটিভ করতে চাইছি, মানে এই জায়গাটাকে একটু ফাঁকা করে দিয়ে এর ওপরে টপে একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ মার্জিন একটু বাড়িয়ে দিই, মোটামুটি 50 করে দিলাম, ফাঁকা হলো, গ্যাপ ক্রিয়েশন হলো আমার। ওকে, এর নিচে আর একটু জিনিস বানাতে চাইছি, কি বানাতে চাইছি এর নিচে, না এর নিচে চাইছি এখানে একটা, এইটা একটু দেখুন ভালো করে, এর নিচে এখানে একটা প্লাসে ক্লিক করলাম, সিঙ্গেল কলামের সেকশন নিলাম। নেওয়ার পর এই যে অ্যাড এলিমেন্ট,
এখান থেকে একটা ম্যাপ নিয়ে নিই। গুগল ম্যাপ আছে, এই গুগল ম্যাপটাকে নিয়ে এসে এর মধ্যে বসিয়ে দিলাম। ওকে, এই গুগল ম্যাপটাকে বসিয়ে দিলাম। এবার ম্যাপের মধ্যে আমার নিজের লোকেশনটা দেবো। এখানে আমার অ্যাড্রেসটা যদি লিখে দিই, সাপোজ লিখে দিলাম ঢাকা ইএসএস। দেখুন ঢাকা বাংলাদেশটা দেখাচ্ছে। এবার যদি পুরো একটা অ্যাড্রেস যদি আপনারা আমাকে বলতে পারেন সেই অ্যাড্রেস দেবো, সেই অ্যাড্রেসের উপরে পিন করবে। আমাকে একটা অ্যাড্রেস দিন তাহলে আপনারা, সেই অ্যাড্রেসটা আমি লিখে দিই। একটা অ্যাড্রেস আমাকে দিন, যে কোনো কারোর, যে কোনো একজনের, একজনের অ্যাড্রেস আমাকে দিন। একটু কমেন্ট বক্সে একটু যে কোনো একটা অ্যাড্রেস দিন, আমি সেই অ্যাড্রেসটা লিখে দিই। নারায়ণগঞ্জ, তাই তো? ওকে, নারায়ণগঞ্জ। চলুন, পুরো অ্যাড্রেস এই তো, ডুমনি। আচ্ছা, ঠিক আছে। চলুন এইবার দেখি, এইবার দেখি জায়গা মতো পিন পড়ে কিনা। হুম, ঠিক আছে, আসুক, একটু লোড নিচ্ছে। এই দেখুন, দুটো জায়গার অ্যাড্রেস হয়ে গেছে এখানে। এখানে কি হয়েছে, দুটো জায়গার অ্যাড্রেস হয়ে গেছে, তার জন্য এরকম দেখাচ্ছে, তাই না? আর যদি লার্জার ম্যাপ ভিউ করি, এবার আমি পুরো বড় ম্যাপে দেখতে পাচ্ছি কোন জায়গাটা। এই যে, এই যে দেখুন, এই জায়গাটা, এই যে ডুমনি নোয়াপাড়া, এই যে পাটিরা, এই যে দেখুন এখানটাতে ডুমনি বাজার। কি জিনিসটা কি করা যায়? এই জিনিসটা জাস্ট নিয়ে এসে অ্যাড্রেস পুট করে দেন। এবার জুম, কতটা জুম বাড়াবেন? একটু বেশি জুমে রাখবেন, রাখতে পারেন। ঠিক আছে, আর একটু জুমে রাখবেন। তো সাপোজ আমি জুমে রাখবো, 15 জুমে রাখবো। এই যে হাইট বাড়াবেন, একটু হাইট একটু বড় করবেন, করুন যতটা হাইট আপনার বড় করার প্রয়োজন করুন এখানে। ঠিক আছে, এইবার বলুন কি বিষয়টা কি করা যায়? যায় কি করা? খুবই সহজ জিনিস, জাস্ট ওখানে অ্যাড্রেসটা পুট করে দিন। আপনার অ্যাড্রেস অর্থাৎ কন্টাক্টের মধ্যে আপনার অ্যাড্রেসটাও রয়ে যাচ্ছে, তাই না? ওকে, তাহলে এটা কি আমাদের কন্টাক্ট পেজ হতে পারে? কন্টাক্ট পেজ হতে পারে এটা? ইয়েস অর নো? আমাদের রিক্যাপ ক্লাস, ম্যাডাম রিক্যাপ ক্লাস জাস্ট করেই এলাম। এই এইটাই আমরা তো করেছিলাম। ম্যাপ কি ড্র্যাগ করব? ওটা গুগল ম্যাপটা ড্র্যাগ করব। প্র্যাকটিস লিংক দেবো আবার, তাই তো? দিয়ে দেবো, দিয়ে দেবো প্র্যাকটিস লিংক, আমি দিয়ে দিচ্ছি আবার। ওই যে কোন লিঙ্কটা, এই লিঙ্কটার কথা বলছেন তাই তো? এটা নিয়ে এটা নিয়ে প্র্যাকটিস করুন, অসুবিধা নেই, পিন করে দিলাম। ওকে, তাহলে এইবার আমরা অন্য পেজ দেখি। এই পেজটাকে আমরা একটু পাবলিশ করে রাখি নাকি? এইবার যেরকম ডিজাইন আপনার ভাল লাগে, আমি ডিজাইন কিন্তু হাতে আজকে দিয়ে দিয়েছি। আজকে ডিজাইনের ওয়েবসাইট কিন্তু আমি হাতে দিয়ে দিয়েছি। সো ওখান থেকে যে কন্টাক্ট পেজের ডিজাইন আপনার ভালো লাগে, সেই কন্টাক্ট পেজের ডিজাইন তুলে নিয়ে আসুন, নিয়ে এসে করুন। ঠিক আছে, তাহলে অন্য পেজ গুলো কি আমি ডিজাইন করে দেখাবো, না আপনারা করবেন বলুন? অন্য পেজের ডিজাইন কি আমি ডিজাইন করে দেব, নাকি আপনারা করবেন? আপনারা বলুন, তাহলে আমি মোবাইল রেসপন্সিভ লাগবে না। ম্যাডাম, আখি ম্যাডাম বলতে লাগবে না, করতে পারবো, আমরা করব, করে দিন। আচ্ছা, আর বলুন। আসো ভাই, আসো ভাই। তাহলে চলুন, দুজন আমাদের বলছে করে দিন, আশরাফ স্যার আর। ওকে, চলুন তাহলে আমরা করেই, হাতে করেই করি, হ্যাঁ, রেডি করি বসে বসে, আমি করে দিই। তো চলুন, আমাদের কন্টাক্ট পেজটা হলো, পাবলিশ করা হয়নি না? পাবলিশ না করলে সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে পাবলিশ করুন, পাবলিশ করুন। ওকে, এবার আচ্ছা, হোম পেজটাকে একটু পাশে খুলেই রাখি। এবার যাব কোন পেজে, অ্যাবাউট কন্টাক্ট। কন্টাক্ট পেজটা কি হলো, করেছি সেটা কি হয়নি নাকি? দেখে আসি আরেকবার। হ্যাঁ, এই তো কাজ আছে, সমস্যা নেই।
এইবার যাবো দেখি সার্ভিস পেজটাতে যাই। চলুন সার্ভিস পেজটা রেডি করি। এডিট উইথ এলিমেন্টর, সার্ভিসকে এডিট করে নিলাম। নেওয়ার পরে এই লেখাটাকে হাঁটাবো, যাবো পেজ সেটিংস এ, গিয়ে হাইট টাইটেল ইয়েস করে দেবো, মারুন একবার পাবলিশ মেরে রাখবো। এখানে সেম ভাবে যদি আচ্ছা, আমি আর খাটছি না, একটা যদি যেখানে বানাবো সেখান থেকে নেবো, বারবার আমি বারবার খাটবো না। তো কন্টাক্টের জায়গায় জাস্ট সার্ভিস লিখে দেবো, এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি সার্ভিসের উপরে এসে এখানে এসে জাস্ট পেস্ট এলো। তো জাস্ট কন্টাক্টের জায়গায় আমি সার্ভিস লিখে দেবো, সার্ভিস। আর লেট স্টকের জায়গায় কি লেখা যেতে পারে দেখি একটু, সার্ভিস পেজের মধ্যে কি আছে, হোয়াট আই ডু লিখে দিই তাহলে। ওকে, হোয়াট আই ডু, এটাও এখান থেকে কপি করে নিই। জাস্ট কপি পেস্ট করেই যাচ্ছি নাকি? স্যার খালি কপি পেস্টই তো করছেন, কি কাজ করছে? কাজ কিছুই করি না আমরা, আমরা সব কপি পেস্টের উপরেই চালাই। হলো এই সেকশন রেডি, মারলাম একবার পাবলিশ। এবার সার্ভিস গুলো নিয়ে আসবো এখানে। হ্যাঁ, সার্ভিস গুলো নিয়ে চলে আসি এইটার উপরে, রাইট ক্লিক, কপি, সার্ভিস পেজে এসে রাইট ক্লিক পেস্ট, সব সার্ভিস গুলো চলে এলো। ওকে, এবার নিচে জাস্ট এখানে একটা বাটন রেডি করে দিতে পারি, যে কন্টাক্ট মি। কি করব, একটা বাটন নেব, তাও বাটন নেব না, আমরা কি করব, কন্টাক্ট মি এই বাটনটাকে কপি করব, করে এখানে এনে, মানে স্যার কপি আর পেস্টই করে গেলেন সারা জীবন, পেস্ট। এটাকে ঠিক মিডল লাইন, আর এটা লিংকের মধ্যে কি দেব, লিংকের মধ্যে আমরা দিয়ে দেবো একটা আমাদের যে কন্টাক্ট পেজের যে লিংক আছে, অর্থাৎ এই কন্টাক্ট পেজের যে ভিউ লিংক, এটাকে কপি করলাম, করে নিয়ে এসে এর মধ্যে দিলাম, পেস্ট করে দিলাম, পাবলিশ করে। এইবার আপনারা বলেন, কনসাল্ট মি ফর মোর ইনফো, কনসাল্ট মি ফর মোর ইনফো বলতে স্যার আমার সাহেব কি বলছেন ঠিক বুঝলাম না, কনসাল্ট মি ফর মোর ইনফো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লেখাটা অবশ্যই অবশ্যই দেওয়া যায়, দেওয়া যায়, দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায় স্যার। না স্যার, এইভাবে তো ও কোনো ওয়েবসাইটে যে সেই ওয়েবসাইট থেকেই আম, আমি সেই ওয়েবসাইট থেকেই আপনি নিয়ে আসতে পারবেন যে ওয়েবসাইটের ব্যাক এন্ড, অর্থাৎ এডিট পয়েন্টটা আপনার হাতে থাকবে। হ্যাঁ, এডিট পয়েন্ট ছাড়া এইভাবে আপনারা কখনো কপি করতে পারবেন না। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? ক্রেজি গেমার। স্যার এক কপি পেস্ট কখন করি আমরা, আমাদের যখন একটা কাজ রেডি হয়ে যায় তখন, তাছাড়া আমরা তো কপি পেস্ট কোথা থেকে, কপিটা করবো কোথা দিয়ে, যদি সেই কাজটা একবার রেডি না করতে পারি তাহলে কপি পেস্ট, কপিটা করবো কোথা দিয়ে রেডি স্যার, বলুন আপনি বলুন। কপি পেস্ট করা শিখে গেছেন? কপি পেস্ট ডেভেলপাররা কুড়ে হয়, এই কথাটা মাথায় রাখবেন, ডেভেলপাররা কি হয়, কুড়ে। নাম, বিশ্বের নাম্বার ওয়ান কুড়ে হচ্ছে ডেভেলপার। তো আপনি যখন ডেভেলপার তো আপনিও কুড়ে হতে বাধ্য। হ্যাঁ, দুটো আলাদা আলাদা ওয়েবসাইট থেকেও কপি করা যায়, বোঝা গেল? দুটো আলাদা আলাদা ওয়েবসাইট থেকে কপি করা যায়, কিন্তু তখন এখানে এসে পেস্ট করার পরে কন্ট্রোল ভি প্রেস করতে হয়। হ্যাঁ, কপির সোর্সটা করতে পারলেই আপনি ডেভেলপার, রাইট, একদম রাফি সাহেব একদম সঠিক কথা বলেছেন, একদম লাখ টাকার কথা। কপির সোর্সটা করতে পারলেই আপনি ডেভেলপার, সোর্সটা তো আগে করতে হবে, তাই না? তাহলে এইবার আসি একটু অন্য সেগমেন্টে, কোন সেগমেন্টে যাবে না এবার, তাহলে কোন কি করতে চান, তাই না? তাহলে এবার আমরা একটু মোবাইল রেসপন্সিভে ঢুকি নাকি? সবাই কি বলেন, একবার ইয়েস অর নো বলেন তো, মোবাইল রেসপন্সিভে যাবো, ইয়েস আর না যাবো না, নো বলেন।
কপিরাইট ইস্যু আসে না স্যার, এই ডিজাইনে কপিরাইট ইস্যু আসে না। চলেন বেড়ায় আসি, চলেন স্যার। গ্রাফিক ডিজাইন, গ্রাফিক যা লাগবে সেগুলো তো আপনাদের তৈরি করতে হবে স্যার। তৈরি করতে হইব। পেজ লিঙ্ক, মাহবুব সাহেব কোন পেজের লিঙ্কটা বলুন তো, আমি ঠিক বুঝতে পারছি না। একবার জানান আমাকে, কমেন্ট বক্সে জানান। খোলা আছে, খোলা আছে, জানান। নিউ হোম পেজ আছে, নিউ হোম পেজের লিঙ্কটা, তাই তো? দাঁড়া দিচ্ছি। উইন্ডোজ ভি দেখি এখানে কোথায় গেল। এইটা। হ্যাঁ, লিঙ্ক লিঙ্ক করা তো শিখবো, অবশ্যই শিখবো, অবশ্যই শিখবো। এই তো মেহেদী সাহেবও দিয়ে দিয়েছেন, এই যে মাহবুব সাহেবও দিয়ে দিয়েছেন। পেজ, হ্যাঁ লিঙ্কিং করা তো শিখতেই হবে। লিঙ্কিং করা না এখন, এই যে রাফি স্যার, যদি আমরা লিঙ্কিং না করি না, তাহলে আমাদের ওয়েবসাইটে কোনো আলটিমেট মূল্যই নেই। তাহলে আগে মোবাইল রেসপন্সিভে যাবেন না আগে লিঙ্কিং যাবেন, বলেন? আপনারা বলেন, আগে মোবাইল রেসপন্সিভ না আগে লিঙ্কিং? যদি বলেন আগে লিঙ্কিং, তাহলে আগে লিঙ্কিং। যদি বলেন আগে মোবাইল রেসপন্সিভ, তো আগে মোবাইল রেসপন্সিভ। আপনারা যেটা বলবেন সেটা হবে আজকে। এখন আর আমার ইচ্ছা মতো কোনো ক্লাস হবে না, আপনাদের ইচ্ছা মতন ক্লাস হবে। বলেন, আগে মোবাইল রেসপন্সিভ না আগে লিঙ্কিং? মোবাইল, 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 মোবাইল। ওকে, চলুন তাহলে মোবাইল। চলুন, বেশি ভোট মোবাইলে পড়েছে। চলুন আগে মোবাইল দিকে দেখবো, তারপরে লিঙ্কিং। চলুন তাহলে আসি। এইবার আসি হোম পেজে। হোম পেজের এডিট পয়েন্টে এসে এটাকে আমার মোবাইল রেসপন্সিভ করতে হবে, তাই তো? তো সবার প্রথম এই যে মোবাইল রেসপন্সিভ করতে কোথায় যাবো, এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটার উপরে ক্লিক করবো। এটার উপরে করলাম ক্লিক। এই যে মোবাইলে কেমন দেখায়, দেখা যাচ্ছে এইরকম বিচ্ছিরি দেখাচ্ছে আমার হেডারটা, তাই না? তাহলে আমি হেডারের এডিট পয়েন্টে গেলাম সবার প্রথম। হম এটাকে আমি চাইছি এখন সাইডে আসুক, এটা উপরে উঠে যাবে। আর বিডি ক্লাস 0 করে এটা ছোট আছে, ছোটই থাকবে। উপরে মাঝখানে, মাঝখান বরাবর ছোট থাকবে, ছোট থাকবে এটা লোগোটা। এইটা থাকবে, অর্থাৎ এই যে যে হ্যামবার্গার আইকন, এটা থাকবে এরম জায়গায়। আর এইটা থাকবে এরম জায়গায়। করি, চলুন। কিচ্ছু না, জাস্ট এই যে যে কলামটা দেখতে পাচ্ছেন, এই কলামের এডিট পয়েন্টে গেলাম। এই কলামটা এখানে করে দিলাম 50। দেখুন হাফ হয়ে গেল। আর এই যে যে কলামটা আছে এখানে, এই কলামের এডিট পয়েন্টে গেলাম, এটাকেও করে দিলাম 50। দেখুন পাশাপাশি উঠে গেল। হলো? এই বিষয়টা ক্লিয়ার? জানান তো আমাকে একটু, এই বিষয়টা ক্লিয়ার? ওকে, তাহলে এবার তারপরে পাঠে যাই। আরো একটু চাপাতে চান, কোনটাকে চাপাতে চান, কোন দিকে চাপাতে চান বলেন? 25-75 হলে ভালো হতো, 25-75 হলে ভালো হতো, তাই তো? এখানে অবশ্যই আরেকবার দেখাবো। 25-75 যদি হয় মনোজ বাবু, তাহলে আমি যদি একটু দেখাই, একটুখানি কমেন্ট বক্স স্টপ করে যাই। হুম, একটু এটা যখন খুলছি তখন দেখুন এগুলো খুলছে না, এগুলো খুলছে না। এটা এগুলোর জন্য তো জায়গা লাগবে, তাই না? তো এইগুলো জায়গা করার জন্যই আমাদের একটু বেশি জায়গা দেওয়া। এবার যদি 25-75 করেই যদি দেখাই, এটাকে করবো সাপোজ কত, 25 বললেন, 25। আর এটাকে করবো কত, 75, 75। এইবার দেখুন, এটা ভাল লাগছে? যদি ভাল লাগে তবে এটা এরকম রাখবেন। এটাকে যদি সরাতে হয়, এবার এটাকে দেখুন, সাপোজ সরাবো আমি, তাহলে এটার মধ্যে গেলাম, এটা অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দিলাম। যদি ভালো লাগে এভাবে করুন, কোনো সমস্যা নেই। যার যেটা ভালো লাগবে। ওকে, যেটা কমাবেন বাড়াবেন সেটাকে কমানো বাড়ানো করে দেন। তো আমি আপাতত এইটাকে আমি 85 রাখছি, আর এটাকেও আমি 50 রাখছি। 50 হলো। একবার পাবলিশ করে নিলাম। এবার বলুন, আমাদের স্যার বলেছিলেন যে এগেইন সাদাত স্যার, এবার ক্লিয়ার হলো? আর মেহেদী স্যার বামটাকে চাপানো ক্লিয়ার হলো? একটু জানান তো দেখি আপনারা। করুন না, আপনার 30-70 যদি ভালো লাগে স্যার আপনি করুন, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে চলুন এইবার আসি পেজ। মেনু কে সাইড বার করা যাবে কি? সাইড বার, সাইড বার মানে সোজা সরাসরি এরকম রেখে দেবেন খুলে,
না, এটা হ্যামবার্গারই থাকবে, খুলে রাখলে হেডার পুরো পেজ জুড়েই হেডার হয়। ঠিক আছে, মোবাইল রেসপন্সিভে ওটা করা যায়, করতে নেই। ওকে, ওকে, ঠিক আছে, চলুন এবার আমরা একটু পেজ এডিট পেজে আসলাম। এডিট পেজে আসার পর দেখতে পাচ্ছি কি, যে এই জায়গা থেকে এতটা দূরত্ব বেশি, তাই না? কিচ্ছু করবো না, জাস্ট এই 6 ডটে যাবো, অ্যাডভান্সে যাবো, এর যা এই যে প্যাডিং প্যাডিং এর লক খুলে দেবো। এই যে এখানে যে এই যে একটা কলাম আছে, কলামেরও সেম ভাবে প্যাডিং এর লক খুলে দেবো। দেখুন ওপরে চলে গেল। এবার আমার যতটুকু ফাঁকা দেওয়ার দরকার ততটুকু প্যাডিং দেবো। সাপোজ আমার 30 ফাঁকা দিলে চলছে কাজ, 30 ফাঁকা দিলাম, 30 প্যাডিং দিলাম। এবার এই লেখাটাকে আমি মাঝখানে নিয়ে আসবো। যার যা প্যাডিং এর লক আছে খুলে দিন, অর্থাৎ এই 6 ডটের প্যাডিং এর লক আর এই যে কলামের প্যাডিং এর লকটা খুলে দিন। দেওয়ার পর এই লেখাটাকে, এই প্যাডিং প্যাডিং এখানে মোবাইল রেসপন্সিভ আমি 30 প্যাডিং দিলাম। এবার অনেকের মনে হচ্ছে যে মোবাইল রেসপন্সিভে 30 প্যাডিং দিলাম, তাহলে কি ওখানে কি উল্টোপাল্টা হয়ে গেল? না, ওখানে যেমন ছিল তেমনটাই আছে, শুধুমাত্র মোবাইল রেসপন্সিভেই চেঞ্জ হয়েছে। ওকে, এই লেখাটাকে চাইছি মাঝে নিয়ে আসো। তো এই পেন টুলে ক্লিক করে স্টাইলে গিয়ে জাস্ট সেন্টার করে দিলাম। এই লেখাটাকেও চাইছি মাঝ মাঝ মানে মিডিল লাইনে নিয়ে আসতে। এটারও পেন টুলে গেলাম, স্টাইলে গেলাম, এটাকে মিডিল লাইন করবো। এবং এরা লেখার সাইজটা ছোট করবো। লেখার সাইজ কত আছে? 60 আছে, এটাকে করে দিলাম 35। হলো? এইটুকু, এই 3টে জায়গা কি ক্লিয়ার? একটু জানান তো আমাকে, এই 3টে জায়গা কি ক্লিয়ার হলো? ইয়েস অর নো? ইয়েস, জি, জি, ইয়েস, ওয়াও, ক্লিয়ার হয়নি। চলুন আবার দেখবো, আবার দেখবো স্যার, সমস্যা নেই, আবার দেখবো, আবার দেখবো আফরান স্যার, চলুন আবার দেখে আসি। তো আচ্ছা, এখানে আমাদের মনে হচ্ছে না যে হয়তো ডেস্কটপ রেসপন্সিভে চেঞ্জ হয়ে গেল? গিয়ে দেখি না, ডেস্কটপ রেসপন্সিভে চেঞ্জ হয়নি কিছুই, যেমন ছিল তেমনটাই আছে। তো জাস্ট কি করলাম, এই যে এডিট সেকশনে অ্যাডভান্সে যে প্যাডিং এর লক করা ছিল, লকটা খুলে দিলাম, মানে যেটুকু প্যাডিং ছিল সেটুকু রাখলাম না, 0 0 করে দিলাম। এই যে আমার কলাম এডিট পয়েন্টে এসে এরো প্যাডিং এর লকটা খুলে দিলাম, 0 0 হয়ে গেছে তারপরে উপরে, এটাকে জাস্ট উপরে একটু 30 দিলাম, কেন? একটু ফাঁকা রাখলাম। আর এই যে যে আমার হেডিংটা, এই হেডিংটা ছিল কিরকম, এইরকম জায়গা ছিল, এটাকে জাস্ট সেন্টার অ্যালাইন করে দিলাম। পরের হেডিংটা কেমন ছিল? পরের হেডিংটাও এরকম ছিল, আর এর সাইজ ছিল কত? 60, তাই না? এরকম ছিল। তো এটাকে জাস্ট 60-র বদলে 35 করলাম, আর অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম। হলো? তাহলে এই যেটা হলো। এবার এই বাটনটাকে স্যার কি করবো? বাটনটাকেও মিডিল লাইন করে দিন। এই যে বাটনের পেন টুল, পেন টুলের উপরে ক্লিক করুন, করার পর স্টাইলে এসে এটাকেও সেন্টারে লাইন করুন। আর বাটনটা যদি আপনার কাছে বড় মনে হয় ছোট করতে পারেন, আর যদি মনে হয় যে না এই সাইজ ঠিক আছে, তো এই সাইজ ঠিক আছে। বলুন, এবার বলুন, বিষয়টা ক্লিয়ার হলো? বিষয়টা ক্লিয়ার হলো আফরান স্যার? তাহলে আমরা একে একে সবগুলো করে ফেলি, পর পর করে একটা একটা করে যাই। ওকে, আমি আমার মতো, একদম আপনার ইচ্ছা মতন যেমন ভাবে সাজাবেন তেমন ভাবে সাজাবেন, ঠিক আছে? উনি আপনার কোনো চিন্তা নাই। চলে, আবার চাই। এইবার ছবিটা, ছবিটা কি ঠিক আছে? ঠিক আছে, আমি কি দেখতে পাচ্ছি না ছবি ঠিকই আছে, এটা আর চেঞ্জ করার প্রয়োজন নাই আমার। মানে চেঞ্জ বলতে এটা ছোট বড় করার দরকার নেই, তাই তো আমার? তো আমি ছোট বড় করছি না। এরপরে আসবো কোথায়, এই হোয়াট আই ডু, এটা কি ঠিক আছে? না, এটা আরেকটু উপরের দিকে, উপরে গ্যাপ বেশি হয়ে গেছে। তাহলে এই যে সেকশন, এই উপরে যে সেকশনটা দেখতে পাচ্ছি, এই সেকশনের এডিট পয়েন্ট এলাম, অ্যাডভান্সে আসবো, এসে প্যাডিং এর লকটা খুলে দেবো, একদম টপে থেকে যাবে। আমার প্রয়োজন মতো আমি একটু প্যাডিং দিয়ে দেবো, 30 দিয়ে বেশি হয়ে যাবে, 20 মতো দিয়ে রাখলাম হালকা। এবার এই লেখাটা, এই লেখাটা সাইজ ঠিক আছে, এই লেখাটার সাইজটা একটু ছোট করবো, তাই না? সার্ভিস অফার, তো এর গেলাম সার্ভিস অফারের পেন টুলে, স্টাইলে এসে কি দেখতে পাচ্ছি, না এর টাইপোগ্রাফি কত আছে? 42। এটাকেও আমি 30 করে দিলাম, 30 করে। এটা দেখতে পাচ্ছি কি গ্যাপ বেশি হয়ে যাচ্ছে না? তো গ্যাপ যদি বেশি হয়ে লাগে আপনার কাছে, যে ফাঁকা অত্যাধিক বেশি, তাহলে কি করব? তাহলে জাস্ট এই এর হেডিং এর অ্যাডভান্সে যাব, গিয়ে মার্জিনের লকটা খুলে টপ মার্জিন মাইনাস করে ঠেলে দেবো উপরে।
যতটুকু আমার গ্যাপ প্রয়োজন রাখার ততটুকুই আমি রাখবো। 25 করলাম, -25, কাছাকাছি গেল, আমার কোনো প্রবলেম রইলো না। এইটা কি ক্লিয়ার হলো? বা আপনার যদি মনে হয় যে বড্ড বেশি কাছাকাছি গেল, তাহলে আপনি 20 করে দিন, 20 করে দিন, -20। দেখুন কাছাকাছি গেল, বড্ড বেশি ফাঁকাও মনে হচ্ছে না, বড্ড বেশি দূরেও মনে হচ্ছে না, তাই না? তো সেম ভাবে এইগুলোরও যদি সাইজ ছোট করে দিই, এই লেখাগুলো যদি সাইজ হালকা হালকা ছোট করে দিই, তাহলে কি আমার ঠিক হবে? দেখি একটু, জাস্ট প্রত্যেকটা কলামের প্যাডিং খুলে দেবো, দিয়ে তারপরে করবো। এইবার বলুন, এইটা কি ক্লিয়ার হলো? এইটুকু একবার জানান, ইয়েস অর নো? ওকে, ইয়েস 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 ইয়েস, গুড গুড। চলুন তাহলে যাই, আবার যাই। এবার কি করব? এইগুলোর কাজ। তো জাস্ট এই কলামের প্যাডিং এ কিচ্ছু করবো না। করবো কোথায়? এই যে এর গিয়ে স্টাইলে যাব, গিয়ে এর যে কন্টেন্ট এর মধ্যে ঢুকবো, কন্টেন্টের টাইপোগ্রাফি খুলবো, খোলার পরে সাইজ কত আছে? 24, সেটাকে করে দিলাম 20। আর টাইটেলের, আর যখন যেটা ডেসক্রিপশনের সাইজ কত আছে? 14, এটাকে করে দিলাম 12। দেখুন আরো অনেকটা ছোট হয়ে গেল না জায়গাটা? এই সিমোর বাটন, এর পেন টুলে গিয়ে স্টাইলে ঢুকবো, ঢোকার পরে এর টাইপোগ্রাফি দেখি কি আছে, 16 আছে, তাই না? তো এটাকেও করে দিলাম 13। বেশ ছোট হয়ে গেল, বাটনটাও ছোট হয়ে গেল, তাই না? ব্যাস, আমার এই সেগমেন্টের কাজটাও দেখুন রেডি। কিন্তু কি একটা জিনিস আমাকে করতে হবে, জাস্ট এই যে কলাম এডিট পয়েন্টে গিয়ে অ্যাডভান্সে গিয়ে, আমরা যে রাইটে যে 10 দিয়েছিলাম না, অ্যাডভান্সে গিয়ে আমার মার্জিনের লকটা খুলে দিলাম। দেখুন রাইটে যে 10টা দিয়েছিলাম, সেই 10-এর গ্যাপের জন্য এই দেখুন এইটা বড্ড বেশি এদিকে মনে হচ্ছে না? এইটাই হচ্ছে প্রবলেম। কিন্তু এই ওপর নিচে অর্থাৎ টপ বটমের এখানে একদম গ্যাপ কাছাকাছি, গায়ে গায়ে। তাহলে এই ওপরেরটার বটমে দিয়ে দিই আমরা কত? না, বটমে দিয়ে দিই 10। এবার দেখুন গ্যাপ ক্রিয়েশন হলো। সেম ভাবে এটার উপরে রাইট ক্লিক করলাম, কপি। এটার উপরে রাইট ক্লিক করলাম, পেস্ট টাইপ, ছোট হয়ে গেল। এটার উপরে রাইট ক্লিক করলাম, কপি। এটার উপরে রাইট ক্লিক করে পেস্ট টাইপ, এটাও ছোট হয়ে গেল। এবার কি করব? জাস্ট এই কলামের এডিট পয়েন্টে গিয়ে অ্যাডভান্সে ঢুকে এর এই মার্জিনের লকটা খুলে দেবো, দিয়ে এর টপে আর বটমে 5 দেবো। এবার 5 টপে আর 5 বটমে। এবার দেখুন এখানে সেই 15 গ্যাপ ক্রিয়েট হয়েছে। বলুন এই জিনিসটা কি ক্লিয়ার হচ্ছে? জানান। আমি একটু বেশি বড় বড় আকারে দিয়ে দিলাম একবারে। এবার বলুন এটা কি ক্লিয়ার হচ্ছে? ওকে ওকে, তাহলে চলুন আবার যাই, কাজে ফিরি। এবার সেম ভাবে এই ওয়েব ডেভেলপমেন্ট, এর উপরে রাইট ক্লিক, কপি। এর উপরে রাইট ক্লিক, পেস্ট টাইপ। এই বাটনের উপরে রাইট ক্লিক, কপি। এই নিচের বাটনের উপরে রাইট ক্লিক, পেস্ট স্টাইল। আবার সেই কপি পেস্ট শুরু করছি, তাই না? আবার এই এডিট কলাম, অ্যাডভান্সে গিয়ে লক খুলে দিয়ে এবার দেবো কত? টপে দেবো 10। টপে 10। দেখুন এখানে 15 গ্যাপ ক্রিয়েট হলো আমার। আমার এই সেগমেন্টটা রেডি। তো সার্ভিস সেকশন নিয়ে আর কারো কোথাও প্রশ্ন আছে? থাকলে বলতে পারেন। সার্ভিস সেকশন নিয়ে কোনো প্রশ্ন আছে? ইয়েস, সার্ভিস সেকশন ক্লিয়ার, ইয়েস অর নো? ইয়েস, এগেইন, ইয়েস। চলো এগেইন যখন এসেছে আমরা আরেকবার দেখে আসি। চলো কমেন্ট বক্স অফ। চলো কি করছি, জাস্ট আগের বার আমরা কি করেছিলাম? রাইট লেফটে, অর্থাৎ রাইট আর লেফটে দিয়েছিলাম মার্জিন। এবার টপে বটমে দিচ্ছি কেন? টপে বটমে দিচ্ছি কারণ এবার ওপর নিচে আছে, তাই জন্য টপে বটমে দিচ্ছি। আর আগের বার ডানে পাশাপাশি ছিল, তাই জন্য আমরা রাইট লেফটে দিচ্ছিলাম। সেম ভাবে ওই মার্জিনের খেলা, জাস্ট এখানে মার্জিন দেখুন, এটা এখানে বটম দিয়েছি ওপরেরটায়, মাঝেরটায় কোথায় দিয়েছি? মাঝেরটায় টপে 5, বটমে 5, আর শেষেরটায় জাস্ট টপে 10।
আর এই প্রত্যেকটা লেখার সাইজ ছোট, এই লেখার সাইজ ছোট, এই লেখার সাইজ ছোট, তার সাইজ গুলো ছোট করে দিয়েছি, ব্যাস কাজ আমার কমপ্লিট। একবার মারলাম পাবলিশ। এরপরে কি আছে, এই লেখাটা, তাই না? এখানে বড্ড বেশি কাছাকাছি মনে হচ্ছে। এই সেকশন এডিট পয়েন্টে গেলাম, অ্যাডভান্সে ঢুকে প্যাডিং এর লক খুলে টপে একটু প্যাডিং দিয়ে দিই 30 মতো দাগ। এবার এই সোমনাথ বিশ্বাস লেখাটা, অর্থাৎ আপনাদের যেখানে নিজের নিজের নাম আছে, এটার পেন টুলে গিয়ে স্টাইলে এটাকে সেন্টার অ্যালাইন। এই যে 5 years অফ এক্সপিরিয়েন্স, এই লেখাটার পেন টুলে ক্লিক করলাম, স্টাইলে এলাম, এটাকে সেন্টার অ্যালাইন এবং সাইজটা ছোট করবো। সাইজ কোথায় থাকে, টাইপোগ্রাফি ভেতরে থাকে সাইজ, দিয়ে জাস্ট সাইজ 60 আছে, এটাকে 35 করে দিলাম। এলো ছোট্ট জায়গার মধ্যে। হলো একটু ক্লিয়ার? জানান তো দিকে আমাকে, একটু ক্লিয়ার হলো কিনা, একটু ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ, আসবে আসবে, ওগুলো নিয়ে আসবে এবার, ওগুলো একে একে নিয়ে আসবো। ওইগুলো একটু প্রবলেমের জিনিস, তাই আমি জাস্ট দেখিয়ে দিলাম যে কিভাবে ছোট এবং অ্যালাইনমেন্ট করব। করার পরে এইবার আমরা নিয়ে আসবো এই জাস্ট অ্যাবাউট সেকশনটা কমপ্লিট করে নিই, আমরা নিয়ে আসবো ওইগুলোকে, ঠিক আছে? চলেন তাহলে ওইগুলোকে আগে অ্যাবাউট সেকশনটা কমপ্লিট করে নিই। চলে, এই যে লেখাটা, এর পেন টুলে ক্লিক, স্টাইল, সেন্টার অ্যালাইন, টাইপোগ্রাফি 16 আছে, করুন 13, ছোট হয়ে গেল। এই যে এইটাকে কোথায় রাখতে চাইছেন, এইবার বলুন এটাকে কোথায় রাখতে চাইছেন, নিয়ে সেখানে বসিয়ে দিন। সাপোজ এখানে রাখতে চাইছেন, রাখুন, এখানে রাখুন। আর একটা যে বক্স ছিল, বক্সটা খুঁজে পাচ্ছি না, তাই না? বক্সটা এখানে দেখতেই পাচ্ছি না, বক্সটা ধরা দেখলে বুঝতে পারবেন। স্ট্রাকচার, এই যে এখানে স্ট্রাকচার আছে, এটা খুললাম, এই স্ট্রাকচার খুলে নিলাম। নেওয়ার পর এখানে কোন সেকশন আছে দেখি, আমাদের কোন সেকশনের উপর, এই ইমেজ, এই একটা ইমেজ, এটা হচ্ছে বক্স ইমেজ, এটার অ্যাডভান্সে এলাম। আসার পরে আমি এই অফসেট দুটোকে 0 0 করে দিলাম, 0, আর এটাকেও 0। দেখুন, ওই দেখুন এই যে বক্সটা চলে এসছে না, এই বক্সটাকে ধরে নেওয়া, যেখানে বসানোর দরকার এখানে বসানোর দরকার, এখানে বসিয়ে দিই, হচ্ছে ইফেক্ট। বক্সটাকে কি ধরতে পেরেছি? বক্সটা ধরা কি ক্লিয়ার হলো? জানান তো দেখি, আমি জানি আরেকবার দেখাতে হবে বিষয়টা, বলুন। ইজ ইট ক্লিয়ার? ইয়েস, নো, এগেইন প্লিজ, এগেইন। ওইটা ধরাটাই সমস্যা, ওইটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? চলেন আবার খুঁজে পাবেন, দেখি। তো এটার কি ছিল, এটার এক্সপ্রেস, এক্সপ্রেস খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু এটার এডিট পয়েন্টে আসবো কি করে? আমি সাপোজ এইটার এডিট পয়েন্টে আছে, এটার এডিট পয়েন্টে আসবো কি করে? এই স্ট্রাকচারটা আমার এখানে ক্লিক করলে স্ট্রাকচার খুলবে, এখানে ক্লিক করলে স্ট্রাকচার খুলবে, জাস্ট স্ট্রাকচারটা খুলে নিলাম। এবার নিচে আসবো, এটা কত নাম্বার সেকশন? ফার্স্ট সেকশন, সেকেন্ড সেকশন, এটা থার্ড সেকশন, এইটা ফার্স্ট সেকশন, এইটা সেকেন্ড সেকশন, বন্ধ করলাম, এইটা হচ্ছে থার্ড সেকশন, তাই তো? তো আমি যদি এই সাপোজ এই ইমেজটা তো ধরতে পারছি, এই ইমেজের পেন টুল একবার ক্লিক করলাম, এই ইমেজের এডিট পয়েন্ট এলাম, দেখলাম এই ইমেজটাই এই যে, তাই তো? তার মানে এর নিচেই আছে অন্য ইমেজটা, এটা কোনটা দেখি, এটা কোনটা? এটা ওই বক্সটা। আর এটা কোনটা? এটা হচ্ছে ওই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, তাই না? তো বক্সটাকে আমার নিয়ে আসতে হবে, বক্সটার উপরে ক্লিক করবো, দেখুন বক্সের এডিট পয়েন্ট খুলে গেল। অ্যাডভান্সে যাব, গিয়ে যদি আমি একটু নিচে এসে পজিশন, এই যে অ্যাডভান্সের নিচে এসে যে পজিশন, পজিশনে যে দুটো অফসেট আছে, হরাইজন্টাল ওরিয়েন্টেশন আর ভার্টিক্যাল ওরিয়েন্টেশন, এখানে 0 লিখবো, এখানে 0 লিখবো, ওকে সামনে আসতেই হবে। এখানে 0 লিখলাম, আর এখানে 0 লিখলাম, দেখুন ওই যে সামনে চলে এসছে, এই যে। এটাকে ধরে নিয়ে আমার যেখানে বসানো, সেখানে আমি টিকিয়ে দিলাম, টিকিয়ে দেওয়ার পর এইবার এটাকে নিয়ে আমি খেলা করছি। ঠিক আছে? এবার ক্লিয়ার হয়েছে? এগেইন যারা বলেছিলেন বলেন, এবার ক্লিয়ার হয়েছে? সেম জিনিস আবার দেখাবো, ওপরে 4টে হারিয়ে গেছে না আমাদের, ওই 4টে সেম জিনিস করে আবার নিয়ে আসি, চলুন তো দেখি। ওপরের যে 4টে হারিয়ে গেছে না, 4টে না 3টে, ওই 3টেকে আবার নিয়ে আসি, চলুন। ওই ওপরের 3টেকে নিয়ে আসি মেহেদি স্যার, তাহলে ক্লিয়ার হবে।
চলেন ওপরের তিনটেকে নিয়ে আসবো। তো ওপরের এই সেকশনটাকে খুললাম, খোলার পরে এই যে পরপর তিনটে ইমেজ, এই তিনটে ইমেজই তো ওই তিনটে ইমেজ। দেখি একটার উপরে ক্লিক করে দেখি, এই যে সেই কোন ইমেজটা, এটা এটা সেই যেটা ওই গোল, তাই তো? তো এটার এই সেম ভাবে অ্যাডভান্সে যাব, গিয়ে এই অফসেট দুটোকে 0 0 করে দেবো। ওই দেখেন চলে এসছে। এটাকে ধরে নিয়ে আমার কোথায় যেখানে বসানোর দরকার আমি সেখানে বসাবো। সাপোজ আমি এখানে বসাবো, এখানে বসিয়ে দিলাম, এই আমার হাতের উপর দিয়ে ঘোরাঘুরি করবো, সমস্যা নেই। ওকে, এবার এর পরের ইমেজটার পালা। এই ইমেজটার উপরে ক্লিক করলাম, এটা কি পি, পিটাকে তাহলে অ্যাডভান্স, নিচে এসে পজিশনের ঠিক নিচে এই অফসেট 0, এই অফসেট 0, ওই চলে এসছে। এটাকে ধরে নিয়ে এসে কোথায় এখানটাতে দেবো, তাই তো? এইরকম জায়গায় দেবো, এখানেও নাচানাচি করুক। একটু নিচে নামিয়ে দিই। ওকে, আর একটা পালা ডব্লু এখানে বসানোর। তো জাস্ট এই 3 নাম্বার ইমেজ, এইটা ক্লিক করলাম, দেখুন এই যে ডব্লু চলে এলো। এরও অ্যাডভান্স হরাইজন্টাল 0, অফসেট আর ভার্টিক্যাল 0, এই চলে এলো। এটাকে ধরে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে কি বিষয়টা? ক্লিয়ার হচ্ছে বিষয়টা? এইবার আপনারা জানান, এইবার আপনারা কন, আমি শুনি, সরি দেখি। মেহেদি স্যার, যাক মেহেদি স্যার বুঝতে পেরেছেন, ওকে, থ্যাংক ইউ। এগুলো আপনারা কই পাবেন? এগুলো তো আগে কাজ করা ছিল না আমাদের, সেইগুলো কোথায় খুঁজে পাবেন, তাই তো? আমরা যেগুলো আগে কাজ করেছিলাম সেইগুলো, এই যে আমরা যদি একবার এখানে আমরা একটা পাবলিশ মেরেই রাখি, যা কাজ করলাম নাহলে উড়ে যদি যায়, তো জাস্ট এই ডেস্কটপ ভার্সনে এসে এই যে দেখতে পাচ্ছি না এখানে, এই যে করে রেখেছিলাম না, এই যে এই ডব্লিউএপি, এই যে এটা, ওই সেই জিনিসগুলোকে জাস্ট টেনে নিয়ে আসলাম কোথায়, এই মোবাইল ভার্সনে, ওগুলোকে খুঁজে বের করলাম, তাই না? জাস্ট খুঁজে বের করলাম। ওকে, হলো। তাহলে এই অবধি ক্লিয়ার, তাহলে যাই। কোথায় খুঁজে পাবো? ওই যে দেখালাম অফসেট গুলো 0 0 করবেন পজিশনের নিচে। কোন পজিশনের নিচে? এই এই স্ট্রাকচার খুলবেন, খুলে নিয়ে যেটাকে আপনার প্রয়োজন সেটাকে আপনি এরকম ভাবে ক্লিক করবেন, যে ইমেজটা, সেই ইমেজটার এই অ্যাডভান্সে আসবেন, এসে এই অফসেট দুটোকে প্রথমে 0 0 করবেন, দেখবেন এরকম সামনে এইরকম জায়গায় চলে আসবে, এরকম জায়গায় দুটোকে 0 করলে এরকম জায়গায় চলে আসবে। আসলেই সেটাকে হাত দিয়ে ধরে যেখানে বসানোর বসিয়ে দেয়। ওকে, বলছেন যায় কি? বলে লাল সুতো বেড়ে যেত। লাল সুতো বেরিয়ে যাবে কেন? ডেভেলপার হচ্ছেন আপনি। ওকে স্যার, যেটা শিখছি সেইটার দিকে আপাতত ব্রেনটা রাখি। একটার মধ্যে আরেকটা ঢুকলে কনফিউজ হয়ে যাবে। আপনি হয়তো কনফিউজ হবেন না, আপনি একটু হাই লেভেলের আছেন, কিন্তু বাদ বাকি সবাই একটু ইয়ে হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আফরান সাহেব এখনো বোঝেননি, সমস্যা নেই, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমরা, আচ্ছা কমেন্ট বক্সটা অফ করে একবার যাই। আমরা এখানে যখন করেছিলাম কাজ, তাই না? এখানে কাজটা করার পর এই কাজটা আমরা দেখতে পাচ্ছি, এইটা, তাই তো? কিন্তু এগুলো আমরা প্রথম অবস্থায় মোবাইল রেসপন্সিভকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না কারণ ওটার স্ক্রিন এত বড় ছিল, ওটার এরম জায়গায় ছিল, এরম জায়গায় ছিল, এরম জায়গায় ছিল, এরম জায়গায় ছিল। তো সেগুলো তো এইটুকু স্ক্রিনের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব না, তাই না? তো খুঁজে পেতে গেলে আমাকে কি করতে হবে? এই যে আমার এই যে স্ট্রাকচার বলে যে বাটনটা আছে, এটাকে খুলবো। অর্থাৎ যত দেশের লেয়ার আছে আমার এর মধ্যে, যতগুলো লেয়ার আছে সবগুলোর অপশন এর মধ্যে দেওয়া আছে, স্ট্রাকচার বলে একে। তো স্ট্রাকচারটা খোলার পর আমার দেখতে হবে কি, এটা প্রথম ফার্স্ট সেকশন এটা। তো এই যে ফার্স্ট সেকশন এইটা, দেখি আমি সবগুলো বন্ধ করি, হ্যাঁ সবগুলো বন্ধ করে দিই। এই যে পরপর যতগুলো সেকশন নেওয়া আছে আমার এখানে সবগুলো সেকশন শো করছে। এটা হচ্ছে আমার ফার্স্ট সেকশন। তো এই যে ফার্স্ট সেকশনের
এই জায়গাটাতে এই যে তীর চিহ্নের উপর যদি ক্লিক করি তা দেখুন সেকশনের মধ্যে কি কি আছে সব দেখে দিচ্ছে। এই যে ফার্স্ট কলামের মধ্যে প্রথমে একটা টেক্সট হেডিং আছে এটা, তারপরে একটা টেক্সট হেডিং আছে এটা, তারপরে একটা বাটন আছে এটা, তারপরে আমরা তিনটে ইমেজ পরপর নিয়েছিলাম। তো এই ইমেজটা কোনটা? এই ইমেজটা হচ্ছে ওই গোল যেটা, এই ইমেজটা, তাই তো? এই ইমেজটা কোনটা? এটা হচ্ছে পি। আর এটা কোনটা? এটা হচ্ছে ডাব্লিউ, তাই তো? এই তিনটে ইমেজ আমরা নিয়েছিলাম। তো যেটাকে আমার খুঁজে পাচ্ছি না সেই ইমেজটার উপরে ক্লিক করবো, তার অ্যাডভান্সে যাবো, গিয়ে কি করবো এই ভার্টিক্যাল এই অফসেট, এই যে পজিশন পাচ্ছি এখানে, পজিশন বলে অপশন পাচ্ছি, এর এই অফসেটটা এখানে 0 লিখবো আর এখানে 0 লিখবো। দেখবো আমি কোথায়, এই ঠিক ওই উপরে এরকম জায়গায়, যদি এটা বন্ধ করি এইরকম জায়গায় চলে আসবে। কোথায়? এইরকম জায়গায় এসে দাঁড়িয়ে যাবে ও, এরকম জায়গায়। তারপরে ওকে হাত দিয়ে ধরে টেনে বসাবো। অ্যাবসলিউট করলে কি প্রবলেম হয় বোঝা যাচ্ছে এবার, যে অ্যাবসলিউট করলে জিনিসগুলোকে ঠিকঠাক খুঁজে পাওয়া যায় না। এবার কি বুঝেছেন আপনার আফরান স্যার? ওকে, ওকে, তাহলে চলুন তারপরের সেকশন গুলো করি নাকি? চলুন। ওকে, ওখানে থাক, স্ট্রাকচার খোলা থাক, কখন কোনটা ধরতে পারবেন না তো ঠিক নেই। এই সেম ভাবে এই লেখা দুটো, যে লেখা দুটো আছে আপনারাও সাইজ ছোট করবেন, আমার তো ছোট করে লেখা আছে। আর এখানে যেগুলো আছে এইগুলোকে কি করতে হবে? এগুলো দেখুন টেরা বেঁকা হয়ে রয়েছে না, এটা এইদিকে ঠেলে এটা এইদিকে ঠেলে এরকম হয়ে রয়েছে, তাই না? এটা আবার এইদিকে ঠেলে এটা আবার এইদিকে ঠেলে, এগুলোকে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করব? সবার প্রথম কাজ আমার এই এডিট করা, গিয়ে অ্যাডভান্সে গিয়ে আমরা মার্জিনের লকটা খুলে দিলাম। দেওয়ার পর আমি কি করব? এই বটমে মার্জিন দেব। বটমে কত দেব? 10। এটা সোজা হলো। এবার সেম ভাবে এই কলামটার এডিট পয়েন্টে যাব, অ্যাডভান্সে গিয়ে মার্জিনের লকটা করে দেবো, দেখুন সোজা হয়ে গেল। এবার এর কোথায় দেবো? এর টপে দেবো 10। হলো। সেম ভাবে এইটার যাব, এর অ্যাডভান্স থেকে মার্জিনের লকটা খুলে দিয়ে এর এর দেবো কোথায়? বটমে 10 দেবো, বটমে 10। আর এই নিচের কলামটার এর দেবো কোথায়? টপে 10, টপে 10। ও সরি, লক খোলা হয়নি, লকটাকে খুলে নিয়ে টপে 10। এবার দেখুন তো এগুলো ঠিক অ্যালাইনমেন্টে চলে এসছে, এসছে না অ্যালাইনমেন্টে? এবার যদি এই লেখা দেখা গেল কারোর কি হচ্ছে না, কারোর এই লেখাগুলো প্রবলেম করছে, এগুলো লেখাগুলো সাইজ ছোট করে দিন, স্টাইলে আসুন, লেখাগুলো সাইজ 20 আছে, এগুলো 15 করে দিন, সবগুলোকে প্রত্যেকটাকে 15 করে দিন। প্রত্যেকটাকে একবার করে স্টাইলে আসুন, টাইপোগ্রাফির মধ্যে গিয়ে সবগুলোকে 15 করে দিন, প্রত্যেকটাকে 15 করে দিন। আর সবগুলোর অ্যালাইনমেন্ট সেন্টার, সেন্টার রাখতে হবে না, ওরকমই থাকবে। সেন্টার রাখতে গেলে আবার ইয়ে লক খুলতে হবে, তো এরকম করে দিন। এটারও সাইজ জাস্ট আমি স্টাইলে এলাম, টাইপোগ্রাফির মধ্যে ঢুকে 15 করে দিলাম, সাইজ ছোট হয়ে গেল এবং দেখতে ঠিকঠাক জায়গায় বসলো। এইটা কি ক্লিয়ার হলো? আসি তো আপনাদের কাছে, এটা ক্লিয়ার? জানান তো দেখি মোরে একটু, এটা কি ক্লিয়ার হয়েছে? ইয়া, ইয়েস, ইয়েস, ইয়েস। চলেন, প্যাডিং কমালে ভালো হবে। যদি আপনার যদি প্যাডিং যদি কমাতে হয় কমাতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনার মনে হয় যে এখানে এই প্যাডিংটা আরেকটু কমিয়ে দেবো, তাহলে প্রত্যেকটা কলামকে ধরুন, কলামে চলে যান, গিয়ে অ্যাডভান্সে এসে প্যাডিং এর লকটাকে সর্বপ্রথমে খুলুন, দেখুন এরকম ছোট হয়ে যাবে। তারপরে আপনার বটমে কতটুকু প্যাডিং লাগবে, সাপোজ আমার 30 লাগবে, 30 করব, যার যেটুকু লাগবে সেম ভাবে। তাহলে সেম ভাবে প্রত্যেকটাকে আমি 30 করতে পারি। সেম ভাবে এই কলামে গেলাম, এই কলামে লক করলাম, বটমে 30। সেম ভাবে এই কলামের লক করলাম, বটমে 30। সেম ভাবে একই রকম, ও সরি, জিরো পড়ে গেছে। একই রকম ভাবে এই কলাম, এই কলামের এডিট পয়েন্টে গেলাম, গিয়ে এর লক খুলে বটমে 30 প্যাটি। ছোট ছোট, মোবাইলে ছোট ছোট লাগবে, ছোট ছোট করে দিলাম। হলো? এবার হয়েছে বিপ্লব স্যার, বলুন। ইয়েস, ইয়েস, ইয়েস।
ওকে, তাহলে এবার তারপরের সেকশন, চলুন পরের সেকশন। পরের সেকশনে এই টেক্সট গুলোকে আপনারা করুন, এই টেক্সট গুলো যা আছে আপনারা করে ফেলুন। মিডিল লাইন সাইজ ছোট। এইবার এইটাকে কিভাবে কি করবেন, এটাকে জাস্ট এর উপরে ক্লিক করুন, করে চলে আসুন সোজা এর স্টাইলে। এসে এই যে কন্টেন্টের মধ্যে ঢুকুন, ঢোকার পর এই প্রথমে কন্টেন্টের টাইপোগ্রাফির মধ্যে যে সাইজ 20 আছে এটাকে করে দিন 15, ছোট হয়ে গেল। এবার নেমের টাইপোগ্রাফির মধ্যে ঢুকুন, এটা সাইজ কত আছে 17, তাহলে এটাকে আপনি করে দিন 13। সেম ভাবে টাইটেলের টাইপোগ্রাফির মধ্যে ঢুকুন, এটা আছে কত 16, এটাকেও 13ই করে রাখুন। হলো বিষয়টা ছোট। এবার হলো বিষয়টা ছোট, এটা কি ক্লিয়ার? জানান তো আমাকে একটু। ওভারডোজ হয়ে যাচ্ছে, ওভারডোজ হয়ে গেলে বলবেন, আমি থেমে যাবো, কোনো অসুবিধা নেই। বাদ বাকি সবাই বলেন তো ওভারডোজ হয়ে যাচ্ছে নাকি? ওকে, ওকে, ওভারডোজ হয়ে যাচ্ছে মেহেদি স্যার, তাহলে সমস্যা নেই। যদি বেশি ওভারডোজ হয়ে যায় আমরা আবার শিখবো কালকে, কিন্তু ওভারডোজ খাবো না, ওভারডোজ খেলে শরীর খারাপ করতে পারে, তাই না? ওকে, তো জাস্ট আমাদের টেস্টিমোনিয়াল সেকশন অব্দি এসেছি, তাই তো আমরা? এই সেকশন গুলো আপনাদের কাজ। কি কাজ? এগুলোর প্রত্যেকটা সাইজ ছোট করুন, এই প্রত্যেকটা লেখার সাইজ ছোট করুন পরের দিন, দেখবো আমি। আমার যদি দুটো আছে, লেখার সাইজ ছোট করুন। এই যে যে নাম্বার এবং, আমি একটা করে দেখাচ্ছি তাহলে আপনার সুবিধা হবে। এই জাস্ট এই কাউন্টারের উপরে এলাম, এডিট পয়েন্টে এসে স্টাইলের মধ্যে ঢুকবো, ঢোকার পর নাম্বারের মধ্যে ঢুকবো। নাম্বারের সাইজ কত আছে? 60 আছে, নাম্বারের সাইজ 35। আর এই টাইটেলের সাইজ কত আছে, টাইপোগ্রাফির মধ্যে ঢুকে দেখি, এর সাইজ আছে 22, একে করে দিলাম আমি কত 17, ছোট হয়ে গেল। সেম ভাবে প্রত্যেকটাকে করুন, সাইজ ছোট করুন। তারপর এই সবার শেষে এই কলাম আছে, এই কলাম এডিট পয়েন্টে গিয়ে অ্যাডভান্সে ঢুকবেন, মার্জিনের লকটা খুলে রাইটে দেবেন 5 আর লেফটে দেবেন 5। দেখুন রাইট লেফটে একটু হালকা একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হলো, হলো না? এবার এর এর মাঝে কিভাবে আমরা বর্ডার ক্রিয়েট করবো সেটা আমি দেখাবো পরের দিন, আজকে দেখালে ওভারডোজ, কেউ কেউ বলছে ওভারডোজ হয়ে যাচ্ছে, তো আজকে দেখাচ্ছি না। এটা এই মাঝে বর্ডার ক্রিয়েশনটাই পরের দিন দেখি। এটুকু পাবলিশ, এইটুকু কি করা যাবে? এটা করা যাবে তো? বাদ বাকিগুলো, বাদ বাকিগুলো করা যাবে? বাদ বাকি সবাই বলো একটু। আর বাকি বেশি কিছু নেই স্যার। ইমেজ না, ইমেজ ছোট করার দরকার নেই, ইমেজ ওটা ছোট, যেটুকু আছে ইমেজ ছোট করতে গেলে রেজলিউশনটা কমে যাবে। আপনারা যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ আমি করিয়ে দেবো। মার্জিন এন্ড প্যাডিং কখন কখন দেব? হ্যাঁ, আজকে ব্যাকগ্রাউন্ড টা স্টিকি করবো বলেছিলাম। তাহলে চলুন আমরা ব্যাকগ্রাউন্ড স্টিকিটা দেখে আসি। চলুন আমি কোনো একটা পেজে, সাপোজ এই পেজেই, এই পেজের মধ্যেই এখানে একটা সেকশন নিলাম, সিঙ্গেল কলামের একটা সেকশন নিলাম, নিয়ে এই কলামের ব্যাকগ্রাউন্ডের স্টাইলের মধ্যে এসে এটাকে এর মধ্যে একটা ইমেজ বসিয়ে দিই। ক্লাসিকের মধ্যে ঢুকে চুজ ইমেজ, সাপোজ এই ইমেজটাকে আমি বসালাম বোঝার সুবিধার্থে, ঠিক আছে? আর এর মধ্যে কিছু একটা দিতে হবে, একটা টাইটেল, একটা টেক্সট এডিটর দিয়ে দিই এর মধ্যে। আর একটা টেক্সট এডিটরের মধ্যে যা লেখা আছে থাকে, কালারটাকে একটু ব্রাইট কালার করে দিই, ব্রাইট কালার যাতে দেখা যায়, হোয়াইট, সেন্টারে লাইন। তো এটাকে একটু বড় করে দিই,
লেখাটাকে একটু বড় করলাম, আর একটা টেক্সট হেডিং নিয়ে এসে এর উপরে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন সেই জন্য, ঠিক আছে? তো টেক্সট হেডিং কোনটা নেওয়া যায়, দাঁড়ান দেখি। টেক্সট হেডিং সব থেকে বড় টেক্সট হেডিং এইটা আছে, তাই না? এই টেক্সট হেডিং টুকু কপি করে নিয়ে এসে এই সেকশন না, এর মধ্যে আমি ওই টেক্সট হেডিং টুকু লিখলাম। স্টাইল, সেন্টার লাইন, সাইজটা এটাকে, এটা সাইজও কালার সাদা করে দিই, দিয়ে এটা টাইপোগ্রাফি থেকে এটা সাইজ একটু বড় করে দিই, 60 করে দিলাম। ওকে, আচ্ছা এটা কালার একটু ব্ল্যাক করে দিতে কি বোঝা যায় কিনা? আচ্ছা দাঁড়ান, এটাকে সবার প্রথমে এর ব্যাকগ্রাউন্ড একটা, কালকে যেমন দেখেছিলাম মনে আছে ব্যাকগ্রাউন্ড ওভারলে, ব্যাকগ্রাউন্ড ওভারলের মধ্যে গিয়ে একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এবার লেখাগুলো আমার বোঝা যাচ্ছে? ওকে, এবার জিনিসটা বোঝা যাচ্ছে তাই তো? তো এর উপরে নিচে একটু প্যাডিং দিয়ে দিই, তাহলে ভালো বোঝা যাবে। টপে দিলাম 50, বটমেও দিলাম 50। এবার অনেকটা জায়গা জুড়ে হয়েছে তাই না? Okay. এবার এই পেছনের ইমেজটা আমার স্টিকি থাকবে, আর এই লেখাগুলো উপরে উঠবে তাই তো? ইমেজ কোথায় নিয়েছি? ব্যাকগ্রাউন্ডের মধ্যে, এর নিচে এসে এর পজিশন গুলোকে একটু ঠিক করে দিই, পজিশনটাকে সেন্টার সেন্টার, রিপিটটা নো রিপিট, ডিসপ্লে সাইজটা কভার করে দিলাম, রইলো। এটাকে জাস্ট আমাকে স্টিকি করে দিতে হবে। স্টিকি করে দিলেই এই যে অ্যাটাচমেন্টের মধ্যে গিয়ে যদি ফিক্সড করে দিই এটাকে আমি, হচ্ছে এবার দেখুন তো। কথা কন না কেন, কথা কন, কথা কন। করা কি যাবে এগেইন? আবার দেখাবো, সমস্যা নেই। ওকে, চলেন একবার কমেন্ট বক্স অফ। এরকম ছিল, এরকম সাধারণ ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসতে পারি। শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে অ্যাটাচমেন্ট অপশনে গিয়ে এটাকে স্টিকি করে দেবো। অ্যাটাচমেন্ট অপশনে গিয়ে এটাকে ফিক্সড করে দেবো। দেখুন, এবার বলুন বিষয়টা কেমন তর লাগলো? এইটা কি করা যাবে? পুরো পেজটা ফিক্সড, পুরো পেজ ফিক্স করবে কি? বোঝেননি জাহিদ আলম সাহেব? তাহলে আরেকবার দেখাই তাহলে, বোঝেননি যখন আরেকবার দেখে আসি। আমি এখানে আরেকটা কলাম নিই, আরেকটা সিঙ্গেল কলামের সেকশন নিলাম। ওকে, সিঙ্গেল কলামের সেকশন নিলাম, নেওয়ার পরে এই সেকশন এডিট পয়েন্টের এই স্টাইলের মধ্যে আসবো, এসে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেবো। কোন ইমেজটা? এই ইমেজটা আছে আমার কাছে, তো জাস্ট ডিসপ্লে সাইজের ইমেজ, এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ইমেজের পজিশনটাকে কি করবো? সেন্টার সেন্টার, ইমেজের রিপিটটাকে নো রিপিট, আর ইমেজের ডিসপ্লে সাইজটাকে কভার। আর এর মধ্যেও এটা কপি করলাম, তার মধ্যে পেস্ট করলাম, জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য, যাতে দেখতে পারেন মানে বুঝতে পারেন আপনারা বিষয়টা। এটা কপি করলাম, এর মধ্যে এসে পেস্ট করে দিলাম, এলো সেম জিনিস। এই আমি থাকবো কোথায়? এই 6 ডটের এডিট পয়েন্টে থেকে জাস্ট যেখানে ইমেজ দিয়েছি, যেখানটাতে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়েছি, তার নিচে অ্যাটাচমেন্ট পাচ্ছি। অ্যাটাচমেন্টটাকে আমি কি করবো? ফিক্সড করে দেবো। এবার দেখুন হচ্ছে কি। বিষয়টা কি হচ্ছে? এবার বলুন, এবার কি বোঝা গেল স্যার?
এরকম ভাবে কোনো কিছু যদি ডিজাইন করতে চান করুন, কোনো সমস্যা নেই। বুঝা গেল? চলুন তাহলে আমরা একটু ওকে যাই দিলাম স্যার। চলুন আমরা তাহলে একটু কিউএনএ সেশনের দিকে যাই। হালকা একটু এগিয়ে কিউএনএ সেশনের দিকে টুক করে এগিয়ে যাই। আমি আমাদের প্রীতম স্যারকে বলবো, স্যার কাইন্ডলি কিউএনএ সেশনটা একটু যদি শুরু করে। স্যার এই ব্যাকগ্রাউন্ড লাস্টের ব্যাকগ্রাউন্ডটা একটু বুঝতে কষ্ট হয়েছে স্যার। মেহেদী হাসান সাহেব বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালামু আসসালাম। স্যার হচ্ছে লাস্টের বিষয়টা খুব অসাধারণ ছিল, কিন্তু স্যার আরেকবার দেখলে স্যার ভালো হইতো আমাদের আরেকবার দেখাবো? স্যার। জি স্যার, থ্যাংক নিশ্চয়ই ইউ স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে সবাই একটু মাইক্রোফোন গুলো অফ করে রাখুন। হ্যাঁ, দেখি দেখি আরেকবার জিনিসটা, আরেকবার দেখি। এটাকে দিয়ে দিলাম ডিলিট করে, এখানে নিয়ে একটা, এখানে একটা নিয়ে এবার সিঙ্গেল কলামের সেকশন, সেকশনের স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড একটা ক্লাসিক সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড টাইপটাকে একটা ইমেজ দেব, জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে আপলোড করে দেব। দেওয়ার পরে ইমেজের পজিশনটাকে কি করব, সেন্টার সেন্টার এগুলো করি কেন, যাতে দেখতে ভালো লাগে, ঠিক আছে, ভালো লাগার জন্য। নো রিপিট, ডিসপ্লে সাইজটা কভার করার পর এটাকে যদি জাস্ট অ্যাটাচমেন্টটাকে ফিক্স করে দিই, তবেই দেখুন, ওই দেখুন ওইটাও পেছনে থেকে যাচ্ছে, এখানে ছোট দেখাচ্ছে। এর বড় দেখার জন্য আমি আপনাদের কি করেছি, যে এইগুলোকে পেস্ট করে দিয়েছি না, এখানে এনে পেস্ট, আর এইটাকে এটা যদি একবার পেস্ট করে দিই, কপি করে এনে এর উপর জায়গাটাতে পেস্ট, এটাকে আমি উপরে তুলে দিলাম। এইবার বলুন স্যার এর কি কোনো মার্জিন টার্জিন দিতে হবে নাকি অটোমেটিকলি বসে পড়বে? আমি যদি এখানে পেস্ট করি আর ইয়া করি তাহলে অটোমেটিকলি তার নিজের জায়গা নিজে নিয়ে নিবে নাকি আমি হ্যাঁ, নিজের জায়গা নিজে খুঁজে নেবে ওরা। এবার আমরা একটু ভিউ পোর্টে গিয়ে দেখি কেমন দেখা যাচ্ছে। এই যে ভিউ পোর্টে ঠিক এরকম দেখা যায়। বোঝা গেল স্যার? এটা যদি আমি উপরটার মতো সুন্দর করে মার্জিন দিতে চাই তাহলে কি দিতে পারবো না? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি তো জাস্ট এটা জাস্ট করে দেখালাম। এবার কোথায় কি মার্জিন প্যাডিং দিবেন, এটা এখানে এসে অ্যাডভান্সে কি আরো উপরে নিচে জায়গা বাড়াতে চাইছেন, প্যাডিং এর লক করুন, টপে দিন প্যাডিং, কত দিবেন, 50 দিবেন দেন, বটমে দিবেন 50 দেন, যতটুকু আপনার লাগবে জায়গা। বোঝা গেল স্যার? ইয়েস স্যার, জাযাকাল্লাহ স্যার, থ্যাংক ইউ। ওকে, এটা স্যার জোক ছিল স্যার। হ্যাঁ স্যার, স্যার খুব জোক ছিল এটা। জোর ছিল। ওকে ওকে, আর তাহলে হচ্ছে এইভাবে ডিজাইন করুন। আমাদের এইভাবে ডিজাইন কিন্তু আমি কালকে দেখবো, তাহলে কালকে আমাকে কিন্তু দেখাতে হবে এইভাবে করা ডিজাইন। জি স্যার, আর হচ্ছে স্যার এই টাইপের হচ্ছে বিষয়গুলো আমাদের বাংলাদেশের দারাজ ওয়েবসাইটে করা। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়া আছে, দাঁড়া আছে, রাইট রাইট। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। বিপ্লব সাহেব বলেন। বিপ্লব সাহেব মাইক্রোফোন অন করেন। স্যার আদাব, ভালো আছেন স্যার? হ্যাঁ স্যার আমি তো টুকটাক যা প্র্যাকটিস করছি স্যার, আপনাকে তো আমি লিঙ্কটা দিলে কেন জানি ইয়ে হয় না আর কি স্যার, ওয়েবসাইটটা ওপেন হয় না স্যার। আমি একটু দু একটা জায়গায় একটু প্রবলেম ছিল আর কি, সলভ করতে পারতেছিলাম না, একটু হেল্প দরকার ছিল স্যার। এটা কি এখন হেল্প একটু শেয়ার দরকার, করবো নাকি স্যার? স্ক্রিন তো এখানে তো শেয়ার দিতে পারবেন না। আপনি এক কাজ করুন, কালকে তো আমি ফুল প্যাট্রাপ, কালকে রোববার না, কালকে সকালবেলায় 9টা থেকে শুরু করে আমি রাত্রি 7:30 অব্দি, 8টা অব্দি পুরো আমার ফুল প্রুফ ক্লাস চলবে। আচ্ছা, আপনার যাদের প্রবলেম, আমাদের অভিভাবক নাম্বার আছে না, অভিভাবক নাম্বারে একবার কল করুন, ঠিক আছে, উনি সমাধান করে দেবে। আর যদি কোনো প্রবলেম হয় আমি ওকে বলে দেবো, ঠিক আছে? জি জি স্যার, ওকে ঠিক থ্যাংক আছে। স্যার। যদি না হয় তাহলে পরের দিন আমি আপনার সাথে বসার চেষ্টা করবো স্যার। ওকে ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। শহীদুল সাহেব বলেন। দাদা গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। দাদা আমি তো খুব মানে নিজের মধ্যে খুব হীনমন্যতায় আছে বুঝছেন, আমার একদম কালার সেন্স খুবই কম। তো এই জিনিসটা গ্রোথ করার জন্য কোনো নিনজা টেকনিক আছে? নিনজা টেকনিক বলতে কালার সেন্সের নিনজা টেকনিক? নিনজা টেকনিক তো তেমন কিছু থাকে না কালার সেন্সের। জাস্ট
ওই কালার হুইল একবার আপনি যদি একটু আমাদের ক্যানভার ফ্রি ক্লাসটা করে নিতে পারেন, তাহলে কালার হুইল সম্পর্কে আপনার একটা আইডিয়া চলে আসবে। ওখানে কালার হুইলের ফুল পিডিএফ দিয়ে করিয়ে দেয় না, ওই কালার হুইলের আইডিয়াটা আপনার চলে আসবে, তাহলে অনেকটা কালার সেন্স চলে আসবে। আচ্ছা, মানে ওয়েব পেজের যে কালার প্যালেট গুলো এগুলো কি মানে সহজে বোঝা যায়, বা কিভাবে একটা আইডিয়া ভালো পাওয়া যায় এটা আর কি? তাহলে কি ক্যানভাতে যাওয়া লাগবে না? আপনি ক্যানভা কোর্স করলে এটা চলে আসবে? না না, কালার প্যালেট কোথাও থেকে আপনি দেখছেন, এখানে আপনি কালার দেখছেন, তো এই কালারটাই তুলবেন। এটা ব্ল্যাক আছে কিনা আপনি, আমিও বুঝতে পারছি না যে এটা অরিজিনাল ব্ল্যাক আছে কিনা। তো আমি যদি আমার প্রয়োজন যদি এই কালারটারই হয়, তাহলে আমি কালার পিকার থেকে কালার তুলবো স্যার, এইভাবে কালার তুলে দেবো। বোঝা গেল স্যার? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, মানে আমি ওয়েবসাইটের মধ্যে কি কালার দিব, ধরেন ফন্ট কি কালার দিব, আমি ব্যাকগ্রাউন্ড কি কালার দিব, কোনটার সাথে কোনটা ভালো ম্যাচ করে, এই জিনিসটা যে আন্ডারস্ট্যান্ডিংটা। এটা জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, বেশি কিচ্ছু না, একটা জিনিস। ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিলেন, তার উপরে ফন্টের কালার দিবেন কি, যেটা ফুটছে, অর্থাৎ তার বিপরীত কালার। ব্যাকগ্রাউন্ডে যদি কালো থাকে, আচ্ছা দেখুন এই এই ওয়েবসাইট গুলো দেখলে দেখলে বুঝতে পারবেন। দেখুন ব্যাকগ্রাউন্ডে যখন কালো আছে, তখন দেখুন এখানে সাদাটে টাইপের কালার, আর এখানে হালকা একটু ইয়েলো টাইপের কালার ইউজ করছে, তাই না? এখানে ইয়েলো টাইপের, মানে লাইট ইয়েলো, তাই না? এইগুলো বুঝতে হবে যে কোন কালারের উপরে কোন কালারটা ম্যাচ করে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ডার্ক হলে ফ্রন্ট লাইট, আর ব্যাকগ্রাউন্ড লাইট হলে ফ্রন্ট ডার্ক। বোঝা গেল? জাস্ট এইটুকু, আর কিচ্ছু না। স্যার আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ বলুন বলুন। স্যার গুগলে বোধহয় যদি সার্চ দেই কালার প্যালেট সম্পর্কে, তারা বোধহয় স্যার এরকম কালার মিলে 4-5টা কালার বা 3-4টা কালার মিলে বোধহয় সাজেস্ট করে এরকম হম, কালারের সাথে কোন কালারটা কম্বিনেশন হবে। অবশ্যই গুগলে সার্চ দিলে ওরা কালার ইয়ে করবে, কম্বিনেশন কি কি হবে বলে দেবে আপনাকে। ওটা ওভাবে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই, যে আমি এই কালারটা ব্যাকগ্রাউন্ড রাখতে চাই, তো এর সঙ্গে কোন কোন কালার কম্বিনেট করছে। ওকে ওকে, থ্যাংক ইউ। মৌ ম্যাম বলেন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলেন ম্যাম। স্যার আমার একটু সমস্যা হচ্ছে, আমি যখন হেডার ফুটার করছি তো ওখানে যখন মেনু দিচ্ছি, মেনুতে তো আমি হোভার করতে পারছি, কালার চেঞ্জ করতে পারছি, কিন্তু যখন আমি টেক্সট নিচ্ছি তখন টেক্সটটাকে আমি হোভার করতে পারছি না বা কালারগুলো চেঞ্জ করতে পারছি না। এটা কি আসলে করা সম্ভব না, নাকি আসলে স্যার আমি জানি না এটা? টেক্সটেও তো হুবার কালার করা যায়, তো টেক্সটে যদি একবার টেক্সটটাকে খুলে দেখি, টেক্সটের মধ্যে হুবার কালার করা যায় কিনা। স্টাইলে সেই তো নর্মাল কালার, এটা হুবারে যদি কালার, হুবারে অ্যাকচুয়ালি কালার টেক্সটে হয় না, একমাত্র যদি টেক্সটের মধ্যে লিঙ্ক থাকে তবেই সেটার কালার হয়, আদারওয়াইজ হুবার কালার হয় না। ওকে, টেক্সট। স্যার ওই ফুটারে, স্যার হেডার ফুটারে যখন আমি একটা টেক্সট নিয়ে লিখছি তখন ওই টেক্সটের হেডিং যেটা, ওই টেক্সট হেডিং এ আপনার লিঙ্ক দিলে তবেই সেটা হয়, তাছাড়া আপনার হুবারে কোনো কালার চেঞ্জ হবে না, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তাহলে স্যার ওইটা করতে হলে আমাকে লিংক করতে হবে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আমি সিএসএস দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু সেটাও হচ্ছে না। ওটা অ্যাকচুয়ালি টেক্সট হেডিং এ হয় না, ঠিক আছে? ওর জন্য অন্য উইজেট আছে, সেই উইজেট আপনাকে খুঁজে বের করতে হবে। আহ, আচ্ছা, ঠিক আছে স্যার। জি, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। মোরালি সাহেব বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যে স্যার, আমার হচ্ছে কয়েকটা সমস্যা ছিল। সেটা হচ্ছে হেডারে হচ্ছে ওই যে মেনু বার যেগুলো আছে, ওই হেডার পোর্টফোলিও, সরি, হোম, পোর্টফোলিও, অ্যাবাউট, তারপর হচ্ছে অ্যাবাউট মি, কন্টাক্ট, এই যে লেখাগুলো, এগুলো হচ্ছে হেডার যে অ্যানিমেশনটা আপনি দিছেন, হচ্ছে ওই যে ওয়েবসাইট আপনার যেটা আমাদের দেখার জন্য দিছেন এর আগে, ওইটা হচ্ছে হেডারের অ্যানিমেশন গুলো আমি দিতে পারতেছি না। হেডারে অ্যানিমেশন দিতে পারছেন না, তাই তো? মানে ওই হেডার সেকশনে আমি যদি একবার একটু দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ, ভিউতে গেলে হচ্ছে একটা দেখেন একটা অ্যানিমেশন আছে, যে এইগুলো, এই যে হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, যেগুলো এইগুলোর এই অ্যানিমেশন, তাই তো? এই অ্যানিমেশন হোভার অ্যানিমেশন। এগুলো দিতে আপনাকে এই কন্টেন্টের মধ্যেই আছে, দেখুন পয়েন্টার বলে অপশন আছে, পয়েন্টারটাকে টেক্সট সিলেক্ট করুন আর অ্যানিমেশনটাকে ফ্লোট সিলেক্ট করুন। স্যার আমার হচ্ছে এখানে পয়েন্টারের নিচে এই যে অ্যানিমেশনটা আসতেছে না। এই তো পয়েন্টারটাকে আগে টেক্সট সিলেক্ট না করলে, যদি নাম থাকে তাহলে তো অ্যানিমেশনটা আসবে না, ও এটাকে আচ্ছা আগে আচ্ছা আচ্ছা, এটাকে টেক্সট সিলেক্ট করলে তবেই আসবে, ঠিক আছে? টেক্সট সিলেক্ট করতে হবে না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর হচ্ছে ওই আমার হচ্ছে অনেক, স্যার আমার ওয়েবসাইটে মনে হয় দিছিলাম, একটু একটু দেখবেন নাকি?
যে ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় হচ্ছে আমার ইমেজ ওই মানে পুরো সেকশনটা হচ্ছে হয়ে গেছে, কি বলে এটাকে, মানে ফুল ওয়াইড হয়ে গেছে। এখন ওইটাকে মানে আপনার ওয়েবসাইটে দেখলাম যে বক্স 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 করা, বক্স বক্স, তাই একেবারে তো? সব হচ্ছে মানে সাইডে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু আমি বলে দিচ্ছি আপনাকে। এই দেখুন, এই যে এইটা এটা এই যে এডিট সেকশন, যে সেকশনটা ফুল উইথ হয়ে গেছে সেকশন এডিট পয়েন্টে যান। জি এই দেখুন কন্টেন্ট উইথ, এখানে আপনার হয়ে আছে কি কন্টেন্ট উইথটা যে বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনার ফুল উইথ হয়ে আছে। তো এটাকে জাস্ট বক্স সিলেক্ট করে দিন, দেখুন ঠিক হয়ে যাবে। ঠিক আছে, স্যার আমি ওয়েবসাইটে একটু কমেন্ট মেসেজ দিতে চাচ্ছিলাম, আপনি একটু একবার দেখে দিলে ভালো হতো মনে হয়। আপনি সব থেকে বেস্ট হয় আপনি আমাকে হোয়াটসঅ্যাপ পাঠান, আমি দেখে দিচ্ছি। এই দেখুন এটা ফুল উইথ আছে তো, এটাকে যদি আমি বক্স করি তাহলে দেখুন এই যে ছোট জায়গার মধ্যে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। শাহাদাত সাহেব বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্লাস করতে ভালোই লাগছে। এখন স্যার ওই বলতে চাই যে এক পেজে যেমন অ্যাবাউট আস পেজে আমরা যে কয়টা এডিট করলাম, যে কয়টা আর কি প্যানেল দিলাম, কন্টেইনার দিলাম, এর থেকে যদি মনে করেন কন্টাক্ট পেজে বা সার্ভিস পেজে যদি দুই একটা কন্টেইনার বেশি হয়, মানে একটা পেজ ছোট একটা পেজ বড়, এতে তো কোনো এমনি সমস্যা নাই স্যার। না না, ওতে কোনো সমস্যা নেই স্যার। জি জি, থ্যাংক ইউ। ওকে। এমনি সমস্যা হয় স্যার, ওই এমনি সবই তো এডিটের, সবকিছুই এডিটের সমন্বয় পুরা পেজ। হ্যাঁ হ্যাঁ এখন জি স্যার, ছোট ছোট এডিট নিয়ে পুরা পেজ, হ্যাঁ। কিন্তু এই সমস্যা হয় যে আমি যখন এইটা এডিট করব তো নর্মাল আছে, তারপরে কোন সময় স্টাইলে যাব আর কখন মানে অ্যাডভান্সে যাব, এইটা নিয়ে কনফিউশনে পড়ি আর কি, এই আর কি। ও আচ্ছা, দেখুন স্টাইলে যখন কোনো কিছু স্টাইল করতে যাবো তখন স্টাইলে যাবো, আর অ্যাডভান্সে আরো অ্যাডভান্স লেভেলে যা আমি স্টাইলে পাচ্ছি না সে আরো অ্যাডভান্স লেভেলে স্টাইল করতে গেলে তখন অ্যাডভান্স লেভেলে যাবো। ঠিক আছে, জি জি, সেটাই স্যার। জি স্যার, অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নুরুল আমিন সাহেব বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি ওই যে ফুটারে ডান সাইডের লোগোর নিচে যে লেখাটা ওইটা ছোট করতে পারতেছি না। ফুটারে ডান সাইডের নিচের লেখাটাকে ছোট ডান করতে, সাইডে বাম সাইডে লোগোর নিচে। এটা তাই তো? দেখি এটা সাইজ কিরকম, কিভাবে ছোট হয় কিনা দেখি একটু চেষ্টা করে। এই এলাম, স্টাইলে যাব, এই টাইপোগ্রাফিটাকে খুলবো। খুলে আপনি সাইজ কত চাইছেন? আপনি এখানে 15 আছে, আপনি 5 চাইছেন, 5 করলে এই ছোট হবে। আপনি এটাকে কত চাইছেন? 10 চাইছেন, 10 করলে এইটুকু হবে। বোঝা যাচ্ছে স্যার? বোঝা যাচ্ছে? নুরুল সাহেব আছেন? আপনার কথা তো শুনতে পাই না স্যার। নুরুল স্যার মাইক্রোফোন অন করুন, নাহলে শুনতে পারবো না তো। জাস্ট টাইপোগ্রাফির মধ্যে গিয়ে সাইজটাকে ছোট বড় করুন, আর কিচ্ছু করতে হবে না। ওকে ওকে। আর কারো যদি কোশ্চেন থাকে করতে পারেন স্যার। স্যার আরেকবার একটু দেখেন তো, আরেকবার দেখবো, তাই শুনতে তো? পাচ্ছেন কি? আমি বুঝতে পেরেছি আপনার ইন্টারনেট প্রবলেম হয়েছিল জি হয়তো। এই যা এলাম, এই এডিট পয়েন্টে আসলে এরকম জায়গায় থাকি, জাস্ট স্টাইলে আসবো। হ্যাঁ, আসার পরে এই যে টাইপোগ্রাফির যে পেন টুলটা দেখতে পাচ্ছি এইটাই খুলে নেবো। নেওয়ার পরে এখানে যে সাইজ জি অপশনটা পাচ্ছি না, এই সাইজ আমি যতটুকু করব, সরি চলে গেল, এই সাইজ আমি যতটুকু করব, এখানে যদি আমি 5 করি তো 5 ওই ছোট্ট হবে, এটাকে যদি আমি 10 করি তো এরকম হবে, এটাকে যদি আমি 50 করি তো এত বড় হবে। ঠিক আছে, যেরকম সাইজ আমি করবো। ঠিক আছে, বোঝা গেল স্যার, স্যার? ওইখান থেকে হচ্ছে না। আপনি একটু প্রথম থেকে স্যার, প্রথম থেকে একটু বলেন তো, এই টেক্সটটা আনলেন কোথা থেকে? এই পেজটা আনলাম কোথা থেকে, তাই তো? আমি বেশি কোথাও যাইনি, বেশি দূরে টেক্সট, কোথাও শুধু যাইনি। টেক্সট। আমি যে কোনো একটা পেজের, ধরুন আমি এডিট পয়েন্টে আছি, হ্যাঁ, সাপোজ এই হোম পেজেরই এডিট পয়েন্টে আছি আমি, হ্যাঁ, আমাকে যেতে হবে কোথায়? এই ফুটারে। তাহলে এই ফুটারের উপরে এই পেন টুলে ক্লিক করবো, করলে আমাকে ফুটার এডিট পয়েন্টে নিয়ে চলে আসবে। এখন ফুটার যখন লাগানো হয়ে গেছে তখন এরকম আসবে। এইবার এখানে এসে এই পেন টুলে ক্লিক করবো,
ক্লিক করার পরে এই না আমি স্টাইল ওই টেক্সটে আনবো স্যার, আমি ওই টেক্সটে কই থেকে আনবো? ওই টেক্সটটা আমি আনছি অন্য জায়গায় থেকে, হয়তো বা ছোট বড় হচ্ছে না। আচ্ছা, এই টেক্সটটা নেবো হচ্ছে এই যে টেক্সট হেডিং আছে না, এই যে টেক্সট হেডিং, এইটা নিয়ে গিয়ে ও বসাবো। টেক্সট হেডিং থেকে, আমি টেক্সট এডিটর থেকে আনছি, এই জন্য সম্ভবত হচ্ছে না। এডিটর না, এটা টেক্সট হেডিং নেবো, তাহলে ওকে। সবথেকে বেস্ট হবে। ওকে, আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে। ওকে, আর কারো কোশ্চেন থাকলে বলতে পারেন স্যার। দাদা, বলেন স্যার। এই যে কন্টাক্ট বা অ্যাবাউট পেজের মানে একবার প্রথমে যে ডিজাইনটা করলেন ওইটা একটু ওই যে একটা লেখার উপর আর একটা লেখা দিলেন, এইটা একটু দেখা দরকার। আমার সমস্যা হলো এই যে সাইট লগ ইন করতে পারতেছি না, তো যে কারণে আসলে করতে না পারার কারণে সমস্যা। হ্যাঁ, সার্ভিসের এটা যে কোনো একটা পেজ দেখালেই হবে। আচ্ছা, এই যে হ্যাঁ, লেখাটা, এই হোয়াট আই ডু, এটা জাস্ট কেমন আছে বলুন তো? জাস্ট এমন আছে, হ্যাঁ। এই না হোয়াট আই মানে ডু করলাম, হ্যাঁ, করার পরে এই যে টপ মার্জিন আছে, সার্ভিস সার্ভিস লেখাটা আর ওই যে ওখানে যে এইটা করছেন আচ্ছা ডিজাইনটা আচ্ছা, করছেন ওইটা সহ এই সার্ভিস লেখা স্টাইল, এটা ছিল অ্যাকচুয়ালি এরকম, এটা এরকম ছিল আর এরকম ছিল, হ্যাঁ। তো জাস্ট এই টাইপোগ্রাফি করার পর টেক্সটের এই যে স্ট্রোকের এডিট পয়েন্ট, এখানে এসে এক স্ট্রোক দিয়েছি, এখানে কতদিন লিখেছি? এক লিখেছি, হ্যাঁ। লেখার পরে এর কালারটাকে করেছে কি এরকম ব্ল্যাক, ব্ল্যাক কালার করার পরে এই যে নিচের যে এই যে পয়েন্টটা, এইটাকে ঠেলে নিয়েছে এরকম জায়গায় বসিয়েছি, এরকম জায়গায়, হ্যাঁ। বসানোর পর এবার টেক্সটের ভিতরে যে ব্ল্যাক কালার আছে ওটাকে ওড়াবো, তাহলে এই যে টেক্সট কালার দেখতে পাচ্ছি এখানে, এই টেক্সট কালারটাকে খুলে এই যে নিচের যে ব্ল্যাকটাকে ধরে একদম ওই সাদা ঠেলে দিলাম, হলো। আর এইটাকে করছি কি, আমি এটাকে টপ মার্জিন মাইনাস করে আমি ঠেলে উপরে নিয়ে চলে যাচ্ছি আমার যেখানে প্রয়োজন। এই দেখুন। ওকে ওকে, ধন্যবাদ। ওকে এখন পারবো, আর লাগবে না। কিন্তু আমার এই যে সমস্যাটা তো সমাধান করতে পারতেছি না, এই যে সাইটে লগ ইনটা করতে পারতেছি না। বুঝতে পেরেছি, ওটা ওই আপনার ওই যখনই আপনি ভেরিফিকেশন করেননি তার জন্য এটাকে ইয়ে করে রেখেছে, অফ করে রেখেছে। তো সমস্যা নেই, ভেরিফিকেশন মেল আবার পাঠিয়ে দেবে, একবার কন্ট্রোলের সঙ্গে আবার যোগাযোগ করে থাকবে, ঠিক আছে? ভেরিফিকেশন বলতে বুঝি নেই বিষয়টা। আপনার ডোমেন ভেরিফিকেশন বলে, ওকে ডোমেন ভেরিফিকেশন করার জন্য আপনাকে মেল পাঠানো হয়, কিন্তু আপনি ভেরিফিকেশন করেন, অনেককে পাঠানো হয়, সবাইকে হয় না, কিছু কিছু লোককে পাঠায়। ওটা ডোমেন ওয়ার্ল্ড ওয়াইড এমন একটা মেইল আসছিল অনেকদিন আগে। আমার ডোমেইনটা আসলে নেওয়া গত বছরের মার্চ এপ্রিল বা মে এই সময়ের দিকে আর কি। ও আচ্ছা, ডোমেইনটা নেওয়া ছিল, ডোমেইন হোস্টিং দুটোই। বাট ওই মেইলটা আসার পরে আমি ওই যে চঞ্চল বাবুকে ওই মেইলটা স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম, এরপরে উনি যেটা করতে বললেন সেটাও করেছিলাম। ও আচ্ছা, এবার দেখুন আপনার ওই ড্যাশবোর্ডে লগ ইন করে যে আপনার ওই সার্ভিস আর ডোমেন দুটোই হচ্ছে ডেট আছে কিনা, অর্থাৎ রিনিউ করতে হবে কিনা, ঠিক আছে? রিনিউ ডেট না না, ডেট আছে, সেটা ডেট আছে। ওই বিষয়ে ডিটেইলস কথা বলেছিলাম ওই যে চঞ্চল বাবুর সাথে। রিনিউ চার্জ কত কি নিয়েও কথা বলছিলাম মাঝখানে আগে। আমার ওই যে রিনিউ ডেট হলো সম্ভবত মে অথবা এপ্রিলের দিকে আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি চঞ্চল বাবুকে বলুন দেখুন যে এই ব্যাপার এই হচ্ছে, উনি দেখুন কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। ওনাকে দিয়েছিলাম, ওই যে স্ক্রিনশট দিয়েছিলাম আপনাকে দেওয়ার আগে, ওনাকে দিয়েছিলাম সম্ভবত গতকালকে দিয়েছিলাম। কিন্তু উনি বললেন যে আমার এখানে তো হচ্ছে, কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি আমাকে আরেকবার আপনার লিঙ্কটিন পাঠান তো, আমি আরেকবার ট্রাই করে দেখি। আপনার ওই যে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে একবার এই ওই যে ইমেজ সহ, মানে যেখানে সেখানে সমস্যা, মানে আমার মেসেজ একটু যদি 2-3টা মেসেজ ব্যাকে দেখেন তাহলেও হবে, ওই যে ইয়াকুব আলী যেটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তাহলে আমি রাতে দেখছি বসে। ধন্যবাদ। ওকে ওকে, সো তাহলে শুভরাত্রি, আবার আগামীকাল একই সময় দেখা হচ্ছে নাকি? ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। আগামীকালে শেষ হয়ে যাবে না? আছে কালকে পরে কি আর পাবো না? কালকে শেষ আমাদের অ্যাকচুয়ালি ক্লাসের টপিক প্রায় শেষ। আগামীকাল আমরা পুরো কোশ্চেন অ্যান্সার কিউএনএ যা যেখানে যার যা প্রবলেম সব সলভ করব, ঠিক আছে? আর আমার ওটা দেখলে ওই যে ফুটারের নিচে ওই যে কপিরাইটের যে ইটা ওইটা ওই যে একটা সেকশন নিয়ে করেছিলাম, আসলে ঠিক আছে কিনা একটু দেখে ওই আচ্ছা ঠিক আছে, আমি দেখে দিচ্ছি।
ওকে, তাহলে গুড নাইট সবাইকে, শুভরাত্রি।